আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড ওকে আছে? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। উপস্থিত সম্মানিত দেওয়ানবাগীর আশেকেরা, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সম্মানিত আশেকে রাসূলেরা, বাবা দেওয়ানবাগীর আশেকেরা একত্রিত হয়েছে তাদের প্রাণপ্রিয় মোর্শেদ বাবা দেওয়ানবাগীর পবিত্র শুভ জন্মদিন তথা বিশ্ব আশেকে রাসূল সম্মেলন আনন্দ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার উদ্দেশ্যে উদযাপন করে আশেকরা মহান রব্বুল আলামিনের দরবারে মহান রব্বুল আলামিনের দরবারে রাহমাতাল লিল আলামিনের দরবারে ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারে আপন মোর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শুকরিয়া আদায় করে মিলাদ শরীফ পাঠ করে শুকরানা নামাজ আদায় করে একত্রিত হয়েছে। সর্বপ্রথম মহান মোর্শেদের কদম মোবারকে জানাই লাখো কোটি শুকরিয়া। তার শুভ জন্মদিন আনন্দের সাথে, আদবের সাথে, শান্তিপূর্ণ ভাবে করতে পারার জন্য। আজকে কর্মী সম্মেলন। সাধারণত সম্মেলনের দিন কর্মী ভাইয়েরা এতই ব্যস্ত থাকে কাজের চাপে, তাদের ঈদের আনন্দ করাটা সম্ভব হয় না, কাজের ব্যস্ততায় থাকে। তো আজকে আমরা আনন্দ করব, আজকে আমরা ঈদের দিন পালন করব। আজকের এই দিন আশেকদের, কর্মী ভাইদের জন্য আনন্দের ও মহত্বপূর্ণ। আজকের দিনে মহান মোর্শেদের কাছে দয়া চাই, আমরা যেন এবার যেভাবে দয়াল বাবাজানের শুভ জন্মদিনে গোলামি করতে পেরেছি, ঠিক এইভাবেই মৃত্যুর আগ পর্যন্ত মালিক দয়া করে আমাদেরকে তৌফিক দে, আমরা যেন গোলামি করতে পারি। আজকের এই দিনে আজকের এই ওটা পুরো আজকের এই দিনে কিছু বিষয়ে, তোমার সাউন্ড অফ করো, কিছু বিষয়ে আলোচনা করতে চাই। যেমন নজর ও মানত।
আমরা সাধারণত প্রত্যেকটা সম্মেলনের আগেই সবাইকে বলি যে যার যার মানত বাকি রয়েছে আপনারা সবাই চেষ্টা করবেন সম্মেলনের আগে মানত আদায় করে দেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। তো সাধারণত মানব যে জিনিসটা আমরা মহান মোর্শেদের উসিলা ধরে রাব্বুল আলামিনের দরবারে মানত করি, এটা কাইন্ড অফ আমার জানের উপরে না গিয়ে আমার মালের উপরে যাক, অর্থদণ্ডের মতো। তো সম্মেলন হচ্ছে এই মানত আদায়ের ডেডলাইন। তো কিছু বিষয়, যেহেতু দয়াল বাবাজান জাহেরিয়াতে থাকতে আমি অর্থ ও পরিকল্পনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলাম, পরবর্তীতে বাবাজান মোহাম্মদ ইসলামের ইমামতের দায়িত্ব দিয়েছেন। যেহেতু অর্থ বিষয়ক দায়িত্বে ছিলাম এবং পরবর্তীতে ইমামতের দায়িত্ব পেয়েছি, কিছু বিষয়ে আপনাদেরকে সচেতন না করলেই না। মানবটা হচ্ছে রাব্বুল আলামিনের সাথে কমিটমেন্ট করা, এর সাথে সম্মেলনের ওই রকম কোনো যোগসাজশ নাই। আমরা প্রতিবার চেষ্টা করি দেওয়ানবাগ শরীফ, বাবা দেওয়ানবাগের পবিত্র রওজা মুবারক, এটা আশিকদের, বাবা দেওয়ানবাগের আশিকদের জন্য আমরা এই যে অনুষ্ঠানগুলো করতেছি, বাবাজানের শুভ জন্মদিন, রাব্বুল আলামিনের শুভ জন্মদিন, রাহমাতাল্লিল আলামিনের শুভ জন্মদিন, এই অনুষ্ঠানগুলো আমরা নিজেরা করার চেষ্টা করি। তো বিষয়টা হলো এরকম, আমরা প্রতিবারই পরামর্শ সভায় কর্মী ভাইদেরকে নিয়ে পরামর্শ করি, সম্মেলনের বাজেট ঘোষণা করি এবং ওই হিসাবেই আশেক ভাইয়েরা শরিক লেখায় এবং শরিক হয় সম্মেলনে। আমার কাছে মনে হয়েছে এইবার আমরা শরিকের ব্যাপারে ওইভাবে আলোকপাত করি নাই। এইটা আমার জন্য একটু কষ্টের যে বাবাজানের শুভ জন্মদিন আমরা দরবার শরীফ থেকে খরচ বের করছি, আমাদের জন্য একটু লজ্জাজনক। আমি এবং ছোট হুজুর চেষ্টা করি সর্বোচ্চ শরিক হওয়ার জন্য। লজ্জাজনকটা এই কারণে যে বাবাজানের শুভ জন্মদিনটা দয়াল বাবাজানের শুভ জন্মদিন, অনুষ্ঠানটা কারা করতেছে? আশেকরা। আমরা যদি সম্মেলনের খরচ বাবাজানের কাছ থেকে নিয়ে করি, সেটা আমাদের জন্য দুঃখজনক। আমাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে অনুষ্ঠানগুলো করব অবশ্যই অবশ্যই আমরা যে যতটুকু পারি যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চভাবে শরিক হব। আমাদের এই অনুষ্ঠানগুলো দরবার থেকে যাতে অর্থ দিতে না হয়, এটা আশেকদের প্রেম থেকে আমরা করব। সেই সাথে আরেকটা জিনিস একটু বলতে চাই, আমাদের মধ্যে একটা প্রচলিত কথা চলে আসছে, নজর। নজর আমরা দেই, আবারও খাওয়ার জন্য দরবার শরীফ থেকে টিকিট দেওয়া হয়। তো বিষয়টা হলো, প্রচলিত কথা চলে আসছে সম্মেলন টিকিট টিকিটের মূল্য 20 টাকা। আমি, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, তাসাউফ শিক্ষার একটা প্রতিষ্ঠান, তাসাউফ শিক্ষার জন্য আপন মোর্শেদের দরবার, আমার বাবা দেওয়ানবাগীর এই দরবার শরীফ ইউনিভার্সিটি বলা যেতে পারে। এইখানে যদি আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার না করি, আপনারা কখন জিনিসটা বুঝতে পারবেন না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে যে টিকিটের দাম 20 টাকা, টিকিটের কোনো দাম হয় না। টিকিটটা হইল আপনার হাজিরা,
টিকিটটা হইল আপনি যে পরীক্ষার হলে প্রবেশ করলেন, এটা প্রবেশপত্র, এইটার কোনো মূল্য হয় না। আর বাকি রইল নজর। এখন এখানে কথাটা হইল, আমরা দয়াল বাবাজানের তরফ থেকে আশিকদের জন্য তাবারুকের ব্যবস্থা করি। এই তাবারুকটা আশিকরা ভক্তি সহকারে খায়। তার বিনিময়ে যে যার সামর্থ্য অনুযায়ী নজর দেয়, তার নজরের বিনিময়ে তাকে টিকিট দেওয়া হয়। বিষয়টা অনেকটা ডিসিপ্লিন করার জন্য এরকম করা হয়েছে। একটা জিনিস জানা উচিত যে আমরা যে তাবারকের ব্যবস্থাটা করি, আপনাদের জন্য যে তাবারকের আয়োজনটা করা হয়, এক পাতিল তাবারক 160 জন খাইতে পারে। আমরা যেভাবে দেই আর কি, এক পাতিল তাবারক রান্না করতে আমাদের ন্যূনতম খরচ হয় 12 থেকে 16 হাজার টাকা। এটা এক এক সময় ডিফার করে এক এক রকম। 12 থেকে 16 হাজার টাকা যদি এক প্যাকেট, এক পাতিল তাবারক হয়, আমাদের প্যাকেট প্রতি তাবারক পরে মনে করেন যে আনুমানিক 75 টাকার কাছাকাছি। তো 75 টাকা যদি আমার তাবারকের খরচ হয়, আর আমি নজর যদি 20 টাকা দেই, ইমাম শাহ চন্দ্রপুরি একটা কথা বলতেন, মোর্শেদের দরবার আইসা আপনি খাইলেন কি আর নিয়ে গেলেন কি? আমরা তো তাবারক খাইয়েই ঋণী হয়ে যেতেছি। আমি কাউকে জোর করতেছি না, জিনিসটা বুঝার ব্যাপার। যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা 20 টাকা দেন, ইসোকে, বা 10 টাকা দেন, 5 টাকা দেন, তাবারকের কোনো মূল্য হয় না। কিন্তু আপনার অজান্তে আপনি মনে করতেছেন যে তাবারকের টিকিট 20 টাকা, আপনি সবসময় 20 টাকাই দিয়ে যাচ্ছেন। আবার আমাদের কর্মী ভাইরা মাঝে মধ্যে আশা করেন বাসায় নিয়ে যাবেন, কারণ আমি এইবার কিছু জায়গায় একটু স্ট্রিক হয়েছি। যে স্ট্রিক হয়েছে এই কারণে যে বাবাজানের তরফ থেকে তাবারকটা দেওয়া হয়। এইটা শুধুমাত্র দেওয়া হয় যারা সম্মেলনে উপস্থিত থাকেন তাদের জন্য, বাসায় নেওয়ার জন্য তাবারকটা না। যদি আপনি বাসায় নিতে চান, আপনার প্যাকেটটা আপনি নিয়ে যাবেন, নিয়ে পরিবারের সবাই নিয়ে খাবেন, ইটস ওকে। কিন্তু বাসায় নেওয়ার জন্য আলাদাভাবে তাবারক নিবেন না আপনারা। তো এটা হচ্ছে উপস্থিত আশেকরা যারা থাকে তাদের জন্য। তো এই তাবারক যদি 20 টাকা হয়, আর আপনি যদি তাবারক যদি 75 টাকা হয়, আর আপনি যদি 20 টাকা নজর দিয়ে তাবারকের টিকিটটা নেন, আপনি ওই দিন মোর্শেদের কাছে 55 টাকা ঋণী হইলেন। এখন বিষয়টা হইল, এই যে আপনি যে ঋণী হইলেন, মোর্শেদ যে আপনারে দয়া করবেন, আপনি যে তাসাউফ শিখবেন, মোর্শেদের তরফ থেকে দয়া পাবেন বিপদে পড়লে, এটা কখন পাবেন, কিসের বিনিময়ে পাবেন? আমি কি বুঝাইতে পারছি? আপনারা ইনস্ট্যান্ট প্রতিদিন যদি এরকম 50 টাকা 50 টাকা করে ঋণী হইতে থাকেন, আপনার তরিকাটা কোত্থেকে আসবে? বিশ্বাস করেন আমি এটা বলতাম না, কারণ দেখলে খুব কষ্ট লাগে। দয়াল বাবাজানের জীবদ্দশায় প্রথম কাতারে যেসব ভাইরা সামনে, এই যে যেমন বাবাজানের সামনে যারা বসা থাকতেন, এরা অনেকেই নাই। আজকে রওজায় এদের অনেকেই দেখা যায় না। আমার এক পরিচিত ভাই, এই যারা বাবাজানের ওফাত পরবর্তীতে বাবাজানের ভুলে গেছে বা বিভিন্ন ডাইনে বামে মুখ মারতেছে, তাদেরকে একটা উক্তি করছে, তাদের নিয়ে উক্তিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। উক্তিটা হইলো যে এরা হইলো বাবা দেওয়ানবাগির দরবারের বিরিয়ানি খোর। আসছে, জি জি করে মাথা নাড়াইছে, বিরিয়ানি খাইয়া চলে গেছে। এদের মধ্যে তরিকা ছিটা ফোটা নাই। কিন্তু আমি চাই না এই এত কাঠ কয়লা পোড়ানোর পর আপন মোর্শেদরে যারা এত বিপদের মধ্যে যারা ধরে রাখছে, তাদের মধ্যে আর কোনো বিরিয়ানি খোর পয়দা হোক। এরা যাতে বাবা দেওয়ানবাগির সাচ্চা আশেক হয়,
এরা যাতে মৃত্যুর আগ পর্যন্ত বাবা দেওয়ানবাগির কদমে থাকতে পারে, আমি চাই এটা। এই কারণে আমি আপনাদেরকে সব সময় সতর্ক করার চেষ্টা করি, সতর্ক থাকাটা ভালো। তো আপনাদের যার যা সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন ওইটা নজর দেওয়ার জন্য। ওইটার উপরে আমার হাত নাই, কিন্তু আমি জাস্ট এই হিসাবটা আপনারা জানাইলাম যে আমরা যে তাবারকটা আপনাদের জন্য প্রস্তুত করি, পার প্লেট আমাদের পরে 75 টাকা। যদি আপনার সামর্থ্য না থাকে ওটা মসজিদ জানেন, ওটা মসজিদে মনে করায় দিতে হবে না যে আপনার সামর্থ্য নাই। কিন্তু যদি আপনি ধরে নেন তাবারকের দাম 20 টাকা, যেমন আমি কাউন্টারে গোলামি করার ক্ষেত্রে অনেকদিন গোলামি করছি, আমি দেখছি 100 টাকা দিয়া বলতেছে 5টা টিকিট দেন। আমি বললাম যে একজনের জন্য তো একটা টিকিট, কারণ 100 টাকা দিছি না, সেই হিসাব করে নিতে 5 × 20 = 100, তাবারকের দাম 20 টাকা, জিনিসটা ভুল। আপনার জন্য একজনের জন্য একটাই টিকিট, এবং আপনি যদি বাসায় নিতে চান অবশ্যই নিবেন, আপনার প্যাকেটটা আপনি নিয়ে যাবেন। এটা মসজিদের তরফ থেকে একটা পবিত্র খাবার, এটা পেট ভরে খাওয়ার কিছু নাই, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। সেই সাথে যতক্ষণ সময় দরবারে থাকবেন আপন মসজিদের খেয়ালে থাকবেন। আমি জানি যে আমার আজকে কথা বলার ভঙ্গিটা একটু কঠোর, একটু কঠিন, কিন্তু কাউকে না কাউকে তো নর্দমায় নামতে হবে ময়লা পরিষ্কার করার জন্য। সেটা না হয় আমি হইলাম আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদের তরিকত শিখার জন্য। আপনারা যদি প্রতিদিন প্রতি মুহূর্ত আপনি চিন্তা করে দেখেন, যারা 20 টাকা করে দিচ্ছেন সামর্থ্য থাকার পরেও প্রতি মুহূর্ত মোর্শেদের কদমে ঋণী হচ্ছেন, তাদের কি হবে? আমি চাই না এত কাঠকয়লা পোড়ানোর পরে, এত চড়াই উতরাই পার হওয়ার পরে আরেকজন আসে দেওয়ানবাগির দরবারের বিরিয়ানি খোর হোক। আমি চাই আপনারা আশেক হন, আমি চাই আপনারা বাবা দেওয়ানবাগির প্রেমিক হন। প্রথম কাতারের এই ভাইগুলোরে যখন দরবারে দেখি না, মাঝে মধ্যে খুব কষ্ট হয়। যারা আগে অত্যন্ত সম্মানের সাথে দরবার শরীফে আসতো, অনেক চড়াই উতরাই পার হয়েছি, আপনারা যারা এখন বাবা রওজা শরীফে আছেন বা আসেন, তারা জানেন আপনারা কি দেখছেন, কত চড়াই উতরাই দেখছেন। আমি চাই না আপনাদের উপরে আবার ইমানি পরীক্ষা হোক, আবার ইমানি পরীক্ষায় আপনারা মোর্শেদের দয়া থেকে বঞ্চিত হন। ইমানি পরীক্ষা আমি চাই বা না চাই তা হবেই। আমি চাই আপনার জন্য মোর্শেদের দরবারের দরজাটা যাতে খোলা থাকে, যতই চড়াই উতরাই হোক আপনার যাতে মোর্শেদের দয়াটা মানে পূর্ণভাবে থাকে। আজকে শুধু টাকা পয়সার হিসাব করব তা না, এটা জাস্ট আপনাদেরকে অ্যাওয়ার করার দরকার ছিল, সেদিন হিসাব করতেছিলাম। তো এইবার আমাদের সম্মেলনে আমি আপনাদের কাছে জিনিসগুলো প্রেজেন্ট করতে চাই, আপনাদের জানার দরকার আছে। কারণ দরবারটা আমার না, এই দরবারে আমি একটা গোলাম মাত্র, আমি এই দরবারের মালিক না। এই দরবারের মালিক বাবা দেওয়ানবাগী। বাবা দেওয়ানবাগী হয়তোবা আমার ইমাম হিসাবে ঘোষণা করছে এবং আপনাদেরকে আশিক হিসাবে বলে গেছে, আশিকের রাসূল বানায় দিয়ে গেছে। তো আমরা দুইজন একত্রে মিলে এই দরবারটা পরিচালনা করব। আমার একার পক্ষে বা আমি ছোট হুজুরের পক্ষে একা এই দরবারটা পরিচালনা করা সম্ভব না আপনাদেরকে ছাড়া। তো আমি চাই যে আপনারাও পরিচালনার সব যাবতীয় ডিটেলস আপনারা জানেন। এইবার আমার কাছে কষ্ট হয়েছে এটাই, বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে আমাদের নজর এবং শরী মানববাদে, মানত তো হচ্ছে আপনার সাথে রাব্বুল আলামিনের কমিটমেন্ট। নজর এবং শরী যে অর্থ আমরা দরবারে জমা দিতে পারছি, তার থেকে বেশি অর্থ আমাদের সম্মেলনে খরচ হয়েছে। দেখেন, দরবারের খরচ হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের অবস্থাটাও বুঝছেন। আমি বাহিরে ব্যবসা করি, ছোট জোর বাড়ি ভাড়া পায় এবং
দরবার বন্টন যারা করছে, যেহেতু আমি আর ছোট জোর বন্টনের পক্ষে ছিলাম না, তো আমরা ছোট ছোট দুইটা বাড়ি পেয়েছি। তাও আবার এইটার ভাড়ার টাকা আমরা নিজেরা নেই না। বাবাজান যেহেতু ট্রাস্ট ঘোষণা করছেন, আমরা এটা ট্রাস্টে জমা দিয়ে দিই। ট্রাস্টে জমা দিই, ওইটা টাকা দিয়ে আমরা ওই ভাড়ার অর্থ যেটা আসে ওটা দিয়ে আমরা রওজার কার্য পরিচালনা করি, বাবাজানের রওজার কাজ করি, দরবারের যাবতীয় স্টাফদের সম্মানী যা আছে এখান থেকে দেওয়া হয়, কিন্তু ওখান থেকে আমিও বেতন পাই। তো বিষয়টা হইল, এই অল্প পরিমাণ অর্থ, সবাই মনে করে যে বাবে মদিনায় নোট ছাপার মেশিন আছে, এখান থেকে ভরভরায় টাকা আসে। জিনিসটা এরকম না, ভরভরায় টাকা আসে না। যেহেতু আপনারা এই দরবার পরিচালনা করতেছেন, আপনারা আমাদের পরিবার, আমাদের সকলের এই বিষয়গুলো জানা দরকার। বাবাজানের শুভ জন্মদিন করলাম, দুঃখজনক হইলেও কথাটা সত্য, আমরা বাবাজানের কাছ থেকে টাকা নিয়ে বাবাজানের জন্মদিন করছি, যেটা আমি চাইনি কখনো। আমি চাইছি যে আশেকরা ভালোবেসে বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিন করবে, বাবাজানের প্রতি এটা আমাদের হবে উপহার, কিন্তু আমরা বাবাজানের কাছ থেকে অর্থ নিচ্ছি। তো সবাই সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন, এরকম যাতে আমাদের পক্ষে না হয়। আর মহান মালিকের পবিত্র কদম মোবারকে লাখো কোটি শুকরিয়া জানাই। আমরা অধমেরা একত্রিত হয়ে, গোলামেরা একত্রিত হয়ে দয়াল বাবাজানের শুভ জন্মদিন এতটা শান্তিপূর্ণ ভাবে করতে পেরেছি। বাবা দেওয়ানবাগীর, আমাদের তো দয়াল বাবাজানদের দেওয়ার মতো কিছু নাই। আমাদের প্রেম আছে, বুক ভরা ভালোবাসা আছে। আমরা বাবাজানের পবিত্র কদম মোবারকে আমাদের এই ভালোবাসাকে উপস্থাপন করতে পেরেছি। আমি একটা ঘটনা বলতে চাই আপনাদেরকে। এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। তার আগে আমি যে অর্থের ব্যাপারে আলোচনা করেছি, এতে যদি আমার প্রেজেন্টেশনে কোনো ভুল হয়ে থাকে, আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিছু কথা তিতা হইলেও কথাগুলো বলা উচিত, কাউকে না কাউকে এটা বলতে হবে। আর সেই পাত্রটা না হয় আমি হইলাম, আমি না হয় নর্দমায় নেমে ময়লা পরিষ্কার করলাম। এই নজর মানতের টাকা আমার পকেটে যায় না। আমি বলতেছি মানে এটা না, দরবার পরিচালনার জন্য লাগে, এই দোষটা না হয় আমি করলাম, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা যারা বাবা দেওয়ানবাগীর আশেকেরা পবিত্র রওজা মুবারক কেন্দ্রিক হয়েছি, আমাদের জন্য একটা সুসংবাদ আছে। আমরা সারা জীবন চাইছি যে আমরা যেন বাবাজানের কদম মুবারকে থাকতে পারি। কে কে বাবা দেওয়ানবাগীর কদমে থাকতে চাইছেন হাত উঠান তো। মৃত্যুর আগ পর্যন্ত কি আপনারা বাবাজানের কদম মোবারকে থাকতে চান? আপনি কি চান আপনার শেষ বিদায় আপনার মোর্শেদের পবিত্র উপস্থিতিতে আপনার শেষ বিদায় হোক? হাত নামান। এই ঘটনাটাই বলবো। তো আপনারা বোধহয় এখানে যারা আছেন, আমাদের এই শাওন ভাইকে মনে হয় আপনারা সবাই চিনেন, আমাদের ছোট হুজুরের পিএস, দরবার শরীফের গোলাম, বাবা দেওয়ানবাগীর গোলাম শাওন, নিয়াজ মনসুর শাওন বোধহয় পুরো নাম। ওনার বাবার একটা ঘটনার, খুব রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা এইরকম, আমরা তখন সম্মেলনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তো আমরা সবাই চেষ্টা করতেছি কিভাবে সম্মেলনকে সফলমণ্ডিত করা যায়, এটা নিয়ে বিভিন্নভাবে কাজ করতেছি। তো এর মধ্যে শাওন ভাইয়ের বাবা অসুস্থ হইলেন
একদিন শাওন ভাইয়ের আমি ফোন দিলাম, শাওন ভাই আপনার কি অবস্থা? বললো যে আমি তো একটু হাসপাতালে আসছি, তো এটা সম্মেলনের কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে। বললো যে আমার বাবার শরীরটা বেশি ভালো না, তো লাং ইনফেকশন হয়েছে। আমি বললাম যে, বললো যে অবস্থা বেশি ভালো না, সে সবার কাছ থেকে বিদায় নিতেছে। হয়তো এটা সম্মেলনের 1-1.5 সপ্তাহ আগে হয়তো বা। সবার যারাই পাইতেছে বলতেছে আমারে বিদায় দাও। তো আমি তখন একটু ধমকের সুরেই বললাম যে এখন এইসব কথা শোনার সময় নেই। বাবাজান আছেন, বাবাজান দয়া করবেন, আপনার বাবারে বলেন 2025-এর দয়াল বাবাজানের শুভ জন্মদিন না করে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি একটু রাগ হয়েই বলছি, 2025-এ বাবা দেওয়ানবাগের শুভ জন্মদিন কইরা উনি মারা যাবে, কোনো সমস্যা নেই। মালিকের দরবারে হয়তো বা এই কথাটা কবুল হয়েছিল, আমি ঠিক জানি না কি হয়েছে। মালিকই দয়া করছেন, উনার জীবনে উনি দরবার শরীফের শেষ অনুষ্ঠান দয়াল বাবাজানের শুভ জন্মদিন পাইছেন। ঘটনাটা ঘটছে মালিকের দরবারে, হয়তোবা এই কথাটা কবুল হয়েছিল। তো 14 তারিখ, 14 তারিখে বাবাজানের শুভ জন্মদিন আমরা করলাম সবাই একসাথে। সারাদিন ব্যাপী জাকের ভাইরা, আশেকরা বাবাজানের পবিত্র রওজা মোবারক জিয়ারত করে গেল। তো এর পরবর্তীতে 15 তারিখ শাওন বাসায় গেছে, শাওনের বাবার শরীর খারাপ, হাসপাতালে গেছে। সম্ভবত ওই ফুসফুস থেকে বায়োপসি করছিল বোধহয়। বায়োপসিতে 15 তারিখে টেস্ট হয়েছে। টেস্টের পরে অজ্ঞান হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে সম্ভবত। তো যখন আমি শুনলাম, তো আমি বললাম যে মালিকের কাছে আর্জি করেন। শাওন তখন অ্যাম্বুলেন্সে করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সম্ভবত নিয়ে যাচ্ছে। আমার ঘটনাটা পুরোপুরি মনে নেই, অনেকদিন হয়ে গেছে। তো একটু পরে শাওন আবার আমার ফোন দিল। আমি বুঝতেছি যে আমার ওয়াইফ আমার সামনে বসা। তো তখন আমার ওয়াইফ বললো যে, আমি বললাম যে অবস্থা তো বেশি ভালো না। আমার ওয়াইফ বললো যে আপনি বাবাজনের কাছে সময় চান নাই। আমি বললাম যে আমি তো বাবাজনের কাছে দয়া চাইছি বাবাজনের শুভ জন্মদিন পর্যন্ত। এখন জন্মদিন কি 14 তারিখ কাউন্ট করছে মালিক, না 16 তারিখ কাউন্ট করছে, এটা তো বুঝতেছি না। কিন্তু অবস্থা মনে হইতেছে 14 তারিখই ওনার সময় শেষ। তো আমার ওয়াইফ আমার অনুরোধ করলো যে আপনি মালিকের কাছে দয়া চান যে এই সম্মেলন কালকে, এদের এই শাওনের বাবা যদি এখন মারা যায়, ছেলেটার কি হবে? আমি মোরা গাবায় বসলাম, পয়সা বাবাজানের খুঁজে পাইনি। আমি খোঁজার চেষ্টা করছি অনেক, কিন্তু আমি বাবাজানের পাইনি। তারপরে একটু পরে শাওন আমার ফোন, আমি তখন আমার ওয়াইফে বললাম, অনেক অবস্থা তো ভালো না, বাবাজানরা আমি পাইনি। তো একটু পরে শাওন আমার ফোন দিল যে ওর বাবা পৃথিবীতে আর নাই, জাইরিয়াতে আর নাই। তো এইভাবে ঘটনাটা পার হইল। আমি খুব মনে কষ্ট পেয়েছি, হয়তোবা আমার আবেগ কাজ করছিল বেশি। আমি খুব কষ্ট পেয়েছি ওই দিন রাত্রে। ঘটনার টুইস্টটা হইলো এই জায়গায়, ওই দিন রাত্রে যখন আমি ঘুমাইতে গেছি, আমার মনে একটা কষ্ট যে ভগবান, আপনার কাছে দয়া চাইলাম, আমি আপনারা পাইলাম না। রাত্রে পাইছি, বাবাজানরে পায়া আমি বাবাজানের পবিত্র কত মোবারক ধরে বাবাজানের জিজ্ঞেসই করছি, লিখ দয়া করে বেয়াদবি মাফ করেন, এই ছেলেটা আপনার শুভ জন্মদিন
আপনার শুভ জন্মদিন উপলক্ষে বিগত 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে। আজকে সম্মেলনের আগের দিন রাত্রে ওর বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। যার শুভ জন্মদিন উপলক্ষে যারা আশিকেরা ঈদ পালন করে, এই পরিবারটারে আমি কি বলবো, এই পরিবারের ঈদটা কোথায়? আমি বাবাজনকে জিজ্ঞেস করতে, মালিক দয়া করে বেয়াদবি মাফ করবে, এই পরিবারের ঈদটা কোথায়? আজকে ওর বাবা নাই, ও কালকে ঈদ করবে কিভাবে? কালকে ও ঈদ করবে কি নিয়া? আমি এই পরিবারটার কাছে কি জবাব দিব? শাওনের মা আমার কাছে অনেক কান্নাকাটি করছে। তো তো আমি আর আমার ইমোশন ধরে রাখতে পারি নাই। আমি বাবাজানের প্রশ্ন করছি। আমি তখন দেখি শাওনের বাবা বাবাজানের পাশে। বাবাজান খুব অবাক হয়ে আমার দিকে তাকায়া বললো, তোমরা এমন করতেছো কেন? ও তো আমার কাছে, আমার আশিক কি আমার কাছে আসবে না? বাবাজান এমন অবাক হয়ে আমার কাছে জিজ্ঞেস করলো, আমার আশিক কি আমার কাছে আসবে না? ও তো আমার আশিক। তো যার প্রতিবাদে আমি কোনো জবাব দিতে পারি নাই। শাওন ভাইয়ের বাবা হয়তো বা পৃথিবীতে নাই। উনার মৃত্যু প্রত্যেকটা আশেকের একটা কাঙ্ক্ষিত মৃত্যু। আশেকরা সারা জীবনই চায় তার মাসুকের সাথে মিলিত হইতে। আমি মনে করি আমরা যারা বাবা দেওয়ানবাগীর আশেক আছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাবা দেওয়ানবাগীর আশেক থাকবো। সেই সাথে আমাদের জীবনের যখন শেষ সময় হবে, আমাদের যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমার শেষ সময়ে আমার মোর্শেদ যাতে আমার সামনে উপস্থিত থাকেন। আমরা সারাদিন মিলাদে পড়ি, আমারও মৌতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে। আমি তো জাহেরিয়াতে রাসূলকে দেখি নাই, রাসূল আসবে কিনা তাও আমি জানি না, কিন্তু আমরা তো আমাদের মোর্শেদকে দেখছি, তারে পাইছি। আপনারা কি চান না আপনার মোর্শেদ আপনার নিদান কালে আপনার সাথে থাকুক? কে কে চান একটু হাত শান্ত? কে কে চান হাত নামান? পরিশেষে আমরা সবাই একটু চোখ বন্ধ করি, যেহেতু আমরা বাবাজানের পবিত্র রওজাতে আছি, যেহেতু এটা তাসাউফ শিক্ষার একটি ইউনিভার্সিটি। আজকের এই দিনে বাবা দেওয়ানবাগীর আশেক যারা আছে, বাবা দেওয়ানবাগীর গোলাম যারা আছে, আমরা সবাই একসাথে চোখ বন্ধ করে বাবা দেওয়ানবাগীর কাছে প্রার্থনা জানাই। সম্মানিত আশেকের রাসূলেরা, সবাই চোখ বন্ধ করুন। ওগো দয়াল দরদি বাবাজান, ওগো দয়াল দরদি বাবাজান, আজকে আমরা আপনার শুভ জন্মদিন উপলক্ষে কর্মী সম্মেলন পালন করার চেষ্টা করছি। আপনার দরবারে গোলামি করার যোগ্যতা আমাদের কারো নাই। আপনি দয়া করে আমাদেরকে দিয়ে আপনার দরবারে গোলামি করিয়েছেন। ওগো দয়াল দরদি বাবাজান, আপনার কদম মোবারকে আমাদেরকে দয়া করে কবুল করে নেন। আপনার এই শুভ জন্মদিনের উছিলায় গোলামদের মনের প্রার্থনা এই যে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার পবিত্র কদম মোবারকে থাকতে পারি। সেই সাথে এই পৃথিবী ছেড়ে যেদিন আমাদের চলে যেতে হবে,
আমরা অবশ্যই অবশ্যই যেন ওই দিন আপনার কদমে যাইতে পারি। আমাদের শেষ বিদায় যেন আপনার সামনে হয়। আমাদেরকে দয়া করেন, আমাদেরকে সে তৌফিক ভিক্ষা দেন। সবাই বলেন আমিন। পরিশেষে আমি আমার আলোচনার জন্য মহান মুর্শিদের পবিত্র কদম মোবারকে ক্ষমা প্রার্থনা করি। সেই সাথে আপনাদের সবাইকে দয়াল বাবাজানের শুভ জন্মদিন উপলক্ষে জানাই ঈদ মুবারক। মহান মালিক আমাদের সকলকে বাবা দেওয়ানবাগীর আশেক হিসাবে কবুল করে নিন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বাণী মোবারক প্রদান করলেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম সেজ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ AFM ফজলে খোদা মাদ্দাজিলুহুল আলী। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, আজকের কর্মী সম্মেলনে এখন আপনাদের সামনে মূল্যবান বাণী প্রদান করবেন আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এর কলিজার টুকরা নয়নমণি কনিষ্ঠ সাহেবজাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কেন্দ্রীয় রওজা শরীফের প্রধান খাদেম ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা মাদ্দাজিলহুল আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। সেই সাথে কুতুবুল আফতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। সম্মানিত আশেকে রাসূল কর্মী ভাই এবং বোনেরা, আজকে অধিকাংশই মানে সবসময় জাকেরাই থাকে, আজকে অধিকাংশই কর্মী ভাই ও বোনেরা। তো আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভাইরা, আলহামদুলিল্লাহ মহান মালিকের অপার দয়ায় বর্তমান দেশের যে অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, তো এরকম একটি পরিস্থিতিতে বা বর্তমানের এই সব কিছুর মধ্যে, এত ঝামেলা, এত কিছুর মধ্যে রাব্বুল আলামিন যে দয়া করে রাহমাতুল্লিল আলামিন ইমাম হুজুর এবং বিশেষ করে মহান মুর্শেদ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছেন, তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুর্শেদের তরফ থেকে আমাদের জন্য উপহার। তো আমি সবাইকে, যেমন সেজু হুজুর উনি যেই ফ্যাক্ট, আসলে আজকে প্রথমেই জিনিসটা পরিষ্কার করি, আজকে সাপ্তাহিক মাহফিল এর মতো কিন্তু তা না। আজকে হচ্ছে কর্মীদের বিষয়গুলো নিয়ে কথা বলার, কারণ আমরা যদি সবাইকে নিয়ে গ্যাদার করে কথাগুলো, কর্মীদেরকে তো একসাথে পাই না, গ্যাদার করে যদি না বলি তাহলে অনেক কিছুই ল্যাকিংস থাকে। তো সেই হুজুর ওনার দৃষ্টিতে, ওনার কাছে যেটা ফ্যাক্ট, উনি চমৎকার ভাষায় বলেছেন, আন্তরিক ধন্যবাদ। আমার কাছে যে ফ্যাক্টটা মনে হচ্ছে আমি সেটা বলি। আসলে ফ্যাক্ট না, আসলে অভিযোগ তো প্রশ্নই উঠে না, জাস্ট মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা, যে দেখবেন যে
আমি একটা সময় দরবার শরীফের একটা ডিপার্টমেন্টের পরিচালনা করতাম, এমজেএস নাকি। তো বাবাজান দয়া করে আমাকে শিখাইলেন যে তুমি একটা ডিপার্টমেন্টের না থেকে তুমি সমস্ত আমার জ্যাকেটদের হও। তখন থেকে কিন্তু তো তখনও এই জিনিসগুলোর মর্ম বুঝতাম না, যেটা পরবর্তীতে বুঝলাম। এক একটা সম্মিলন করতে গেলে খাবার মাঠ বলেন, পাকশালা বলেন, অজুখানা বলেন, নিরাপত্তা বলেন, টিকিট ব্যবস্থাপনা বলেন, অলৌকিক লেখে যে কারামত বিভাগ, মানে সবগুলো ক্ষেত্র তখন গিয়ে বুঝলাম যে আসলে একটা গণ্ডিতে না থেকে সবার হইতে হবে, নয়তো পরিচালনা করা সম্ভব না। বুঝেন নাই কথাটা? কি বলেন, সত্য না মিথ্যা? আর এখন তো আমরা বাবে মদিনাতে আসলে কোনো ডিপার্টমেন্ট রাখি নাই, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে ওই কি বলে জানি, সব রসুনের গোড়া বলে না কি বলে, সব আকামের গোড়া হলে ডিপার্টমেন্ট। এই কারণে ডিপার্টমেন্ট একটাই হবে, সেটা বাবাজানের। আমার ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্ট, দেখেন কিছু মনে করেন না। দরবার শরীফটা বাবাজান ওফাত পরবর্তীতে বিভাজিত হয়েছে কিছু মানুষের ব্যক্তি লোভ আর কিছু কর্মীদের স্বার্থের কারণে। যারা আরেকটা দলে চলে গেছে, মূলটার দিকে তাকান, যারা আলাদা হয়ে গেছে বাবাজানকে ছেড়ে, কিছু মানুষের ব্যক্তি লোভ আর হচ্ছে কিছু কর্মীদের বেনিফিটের জন্য। তো এই কারণে বললাম, এই সব কিছুর উপরে আমাদের প্রায়োরিটি দিতে হবে যে মুর্শিদের ইচ্ছা কি। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন ধরেন আমি আপনাকে পছন্দ করি না, একটা উদাহরণ দিচ্ছি। আপনার সাথে আমার এলাকাতে হেভি মনে করেন কি বলে এটারে, মনে করেন কেস চলতেছে না, মারামারি থেকে ভয়ঙ্কর হলো কেস। মারামারি তো 5 মিনিট 10 মিনিট হয়, থাইমা থাকে, কেস তো চলতেই থাকে, টাকাও যায়, পরিশ্রমও যায়। তো আবার মনে করেন বাপ মা সন্তানদের সম্পত্তি দিয়ে কি জানি বলে এটারে, ওয়ারিশ বানায় দেয় না, সম্পত্তির ওয়ারিশ বানায় থুইয়া যাইতে পারুক আর না পারুক, কেসের ওয়ারিশ বানায় দেয় যে আমার পরে তোমরা চালাবা। কেস ভয়ঙ্কর জিনিস। মনে করেন আপনার সাথে আপনার প্রতিবেশীর কেস চলতেছে, কিন্তু সে যখন দরবারে আসবে তখন তারে দেখে আপনার মুখ বাঁকা করে রাখার কোনো কারণ, সে এই মুহূর্তে বাবা দেওয়ানবাগির অতিথি। আপনি ব্যক্তিগত গিয়ে তার সাথে আপনার এলাকায় আপনার কি মন চাইছে গিয়ে করেন, সেটা আপনার এলাকার এখানে কেউ টেনে আনে নেই। পরিষ্কার না? পরিষ্কার না? তো কথাটা আমি এই কারণে বললাম যে যে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমার তো মনে করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের, যখন যে ডিপার্টমেন্টের নিয়ে বসি তখন তো আমি বা সে, তখন আমরা তো ওই ডিপার্টমেন্টের লোক। বুঝেন নাই কথাটা? মানে এইটা মানে কেউ ব্যক্তিগতভাবে নিয়ে না, এটা আমার চোখে পড়ছে আর কি। যখন মনে করেন খাবার মাঠ নিয়ে বসি তখন আমাদেরও মেন্টালিটি থাকে আমার বাসে জুজুরের দরবারে একটাই ডিপার্টমেন্ট, এটা কি খাবার মাঠ। যখন পাকশালা নিয়ে বসি তখন এরকম চিন্তা যে একটাই ডিপার্টমেন্ট। কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক অপোজিট। কেমন? আল্লাহর সিস্টেমটাই, জগৎটা যে আল্লাহ চালাচ্ছেন, এই জগৎটা আল্লাহ এত সুন্দরভাবে, ইংরেজিতে একটা শব্দ আছে ইন্টারলক, একের সাথে অন্যে কানেক্টেড। আল্লাহ এত সুন্দরভাবে ইন্টারলক সিস্টেম করে দিয়েছেন, কাউরে ছাড়া কেউ চলতে পারে না। ধরেন সম্মিলনের কথাই যদি বলি, ধরেন আমাদের 2 ভাই থেকেই শুরু করি, বা আগে যখন বড় হুজুরও ছিলেন। তো এখন মনে করেন, যদি মনে করেন এই যে পরিকল্পনাগুলো, সে যে অর্থ পরিকল্পনা, সম্মিলনের যে পরিকল্পনাগুলা এত সুন্দরভাবে উনি দিতে পারেন যেটা চিন্তার বাহিরে। এই যে ওয়েল একটা সুন্দর সম্মিলন, এত চমৎকার রোজা মোবারক, এত সুন্দর অনুষ্ঠান, আপনাদের কেমন লাগছে? এটা কিন্তু সেজুজুর পরিকল্পনা দিছে, ঠিক আছে? কিন্তু পরিকল্পনা দিলে লাভ কি যদি বাস্তবায়িত না হয়? তার জন্য আবার লোক লাগছে, আমার ফিল্ডে কাজ করতে হয়েছে নাকি? আচ্ছা, এই যে কিভাবে ইন্টারলক সিস্টেম, সেজন্য তো পরিকল্পনা দিচ্ছেন, বাস্তবায়নের জন্য ফিল্ডে কাজ করতে হয়েছে আমার। এখন অনুষ্ঠানে আমি বক্তব্য দিচ্ছি কয়টার দিকে? আনুমানিক 2টা 2:30,
যদি আমার ভুলে ধরেন 2:30 থেকে 3টে। এখন আলেম ওলামারা যদি সকাল থেকে আলোচনা না করতো তাহলে মাইক দিয়ে কাটছিলেই তো হইতো। তাহলে আমি তাদের উপর ছিলাম নির্ভরশীল। ওনারা এক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর যদি আমি এতক্ষণ বক্তব্য রাখতাম সকাল থেকে 2টা পর্যন্ত, তাহলে আপনারা কইন এটা নামা তাড়াতাড়ি, এত কথা কই কেন? ভেরিয়েশন দরকার। আচ্ছা, গেল এই একটা টপিক। আবার ফারুক ভাই ছিলেন উপস্থাপনায়। উনি যদি মনে করেন উপস্থাপনা এরপরে কে আসবে, এরপরে কে আসবে, এখন এই বক্তব্য দিবে, এখন এই বক্তব্য দিতে না করতেন, তাহলে কি হইতো? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমি তোমার কথা শুনে নিচে কেন বসবো? আমি আগে বয়ান দিব, আগে আমারটা দেই নাকি? তাহলে কি ইন্টারলক হইল না, হইল না? আচ্ছা, এইবার আসি যারা আমরা গরু কিনলাম, মহিষ কিনলাম যারা, নাকি? ওনারা যদি গরু মহিষ এগুলো না কিনে আনতেন, তাইলে কসাইরা কারে জবাই দিত? আচ্ছা, কসাইরা যদি সুন্দর করে মাংসগুলো মানে কি বলে এটারে কেটে কুটে সাইজ না করতেন, যদি ছোট ছোট একলাই সব পারে, ছোট ছোট গরু ফেলাইতে পারে, কসাইদের লাগবে। কসাইরা মনে করেন মাংস টাংস তৈরি করে গেল, এখন কি পাকশালা, ওনারা যদি এটারে না নিয়ে প্রসেস করে, রান্না না করে, তাহলে আপনারা কাঁচা মাংস খেতেন অনুষ্ঠানের দিন? ওই যে আদিম সিস্টেম, এই যে আপনার মাংস ওদিকে চুল আছে, পুরো খেয়ে নেন যান, এরকম। তাইলে পাকশালার দরকার আছে। পাকশালা রান্না করে পাতিলের পর পাতিল কারি, এটার কি বলে, কারি দিয়ে ফেলে রাখে না? কারি দিয়ে ফালার একটা লাভ কি? যদি খাবার মাঠ ডিস্ট্রিবিউট না করে, খাবার পচবে। কারি কারি খাবার বস্তা মানে কি বলে, পাতিলের পর পাতিল খাবার রান্না করলে কি হবে যদি খাবার মাঠ মানে সবার প্যাকেটে প্যাকেটে করে হাতে হাতে পৌঁছায় না দেয়? আচ্ছা, আবার দেখেন যারা রোজা শরীফে কাজ করতেছেন ভিতরে, এই যে একটা ওয়েলকামিং, আতর দিয়ে দিচ্ছেন, ওয়েলকামিং করতেছেন, এসেই আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে যে বাবা রোজায় আসতেছি, কত ভালো লাগতেছে, নাকি? যারা রোজা শরীফটা ডেকোরেশনের কাজ করতেছে, বললাম তো পরিকল্পনার শেষের জন্য তারা ডেকোরেশন দিচ্ছেন, যারা ডেকোরেশনটা বাস্তবায়ন করতেছেন, তারা যদি এটা না করতেন, এই সুন্দর ভিউটা আপনারা পাইতেন? এইভাবে সবই মালিকের দয়া, কিন্তু মনে রাখবেন এই কারণে আল্লাহ বলছেন সবাই আমার সৈন্য, কাউরে একা বলে নেই। বুঝেন নাই কথাটা? সবাই আল্লাহর, কেউ একা নয়। তো কথাটা এই কারণে বললাম যে আমাদেরও মনে রাখতে হবে আমরা সবাই একে অন্যকে ধরে রেখেছি। তারপরে ধরেন যে টিকিট ব্যবস্থাপনা, ওনারা যদি টিকিট না দিতেন খাবারের একটা প্যাচ লাগতো না? লাগতো না? একটা বিশাল প্যাচ লাগতো। টিকিট ছাড়া খাবার দিলে হিসাব থাকে না, থাকে? আচ্ছা, এইভাবে। তারপর আর কি? আচ্ছা, আবার এদিকে জাকের বোনদের কথা বলি। এখন আমাদের সাথে মহিলারা ইনক্লুড হয়েছে। মহিলাদেরকে আমরা সত্যি কথা আসলে কি করছি, আমরা ওনাদেরকে দাওয়াতের ব্যবস্থা করে দাওয়াত দিচ্ছি, ওনাদের বসার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু যেই দিন অনুষ্ঠান ওই দিন মহিলা কর্মীরাই কিন্তু তাদেরকে মেনটেন করছেন। আমরা গিয়ে করছিলাম, মহিলা কর্মী যদি ওই দিন হেল্প না করতেন, জাকের বোনেরা যদি আমাদের সাহায্য না করতেন, এই মহিলারা যদি আইসা মনে করেন মানে বলতেন যে আমরা যে পুরো মদিনার মধ্যে থাকতাম, সবগুলোকে রাস্তায় উঠতে হইতো, পর্দার কারণে সব যাবে কোথায়? তো এই কারণে সবাই সবার সাথে ইন্টারনালি লকড। প্রত্যেকে প্রত্যেকের কাজটাকে সম্মান করা শিখতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? যে আমি একাই, ব্যাপারটা এরকম নয়। আমি যেমন বাবাজানের সৈন্য, তারাও বাবাজানের সৈন্য। এই যে মনে করেন যারা আমার যদি দুই একটা ছুইটা যায়, ব্যক্তিগতভাবে নিয়েন না, ধরুন যে আমার ডিপার্টমেন্টের নাম করে কয়টা, মানে যেগুলো মনে পড়তেছে বলতেছি, ঠিক আছে? না না, মানে অনেকে মনে করে আমার নাম তো ডিপার্টমেন্টের, ধরেন অলৌকিক। এই যে এত বড় গ্যাদারিং কি আমরা সব সময় পাই? তাহলে যারা অলৌকিক কারামতটা লিখলো এত বড় গ্যাদারিং এ, তাহলে তাদের ভূমিকা আছে না নাই? নয়তো কিন্তু দেখতেন যে আমাদের কালেকশন অলৌকিক থাকতো না। আবার মনে করেন যারা যানবাহনে ডিউটি করতেছেন, তারা যদি গাড়িগুলোকে কি বলে এটারে সুন্দরভাবে প্লেস না করে রাখতেন, তাইলে কিন্তু মনে করেন মানে একদম জ্যাম ট্যাম হইয়া জগা খিচুড়ি হয়ে যেত। এই যে মনে করেন নিরাপত্তার যারা বাইরে নিরাপত্তা দিতেছেন, তারা স্ট্রিক্টলি নিরাপত্তা দিতেছেন দেখা ভিতরে শান্তিতে আমরা অনুষ্ঠান করতেছি। তো সবাই কিন্তু সবার উপর নির্ভরশীল, এটাই আল্লাহ করেন।
আল্লাহর প্রকৃতিটাও তাই, আল্লাহর জগৎটাও কিন্তু এরকম। শুধু দরবার না, আল্লাহর জগৎটা দেখেন যে আপনি মনে করেন, আমরা অনেক সময় অনেককে বলি যে সেই মানে বলি যে সে মেথর, মানে খুব নিচু মনে করে বলি না আপনার বাথরুমের ট্যাঙ্কি বাস্টক, তারপরে বুঝবেন মেথর কি জিনিস, নয়তো আপনার করতে হবে ক্লিয়ার। বুঝলেন না এই কথাটা? আমি অন্তত জানি, আমরা মিশরে থাকতে একবার আমাদের ওয়াশরুম মানে কি বলে রাতে বেলা ওভারফ্লো করেছে, মানে বাসার মধ্যে এরকম পানি, তো তাড়াতাড়ি আপনার 999 ফোন মানে ওদের সব কিছু করার পরে ওরা বললো যে না আমাদের লোক আসবে। কখন আসবে বললো যে একটু, তো তুমি তো হঠাৎ করে ফোন দিচ্ছ, 3 ঘন্টা সময় লাগবে, আমাদের পানি আস্তে আস্তে বাড়তেছে। তো বাসার মধ্যে আমি আর বড়জুর এইটা আগায় দেয়, কিন্তু একটু মানে পরে আমরা 2 ভাই মিলে বড়জুর একটু আগায় দিলেন। পরে দেখলাম যে আপনার কমোডের ভিতরে ওই, এটা কোনো লজ্জার বিষয় না, দ্যাটস এক্সপেরিয়েন্স, যে কমোডের ভিতরে অনেক ময়লা টল আটকেছে, চুল টুল অনেক কিছু। তখন কি করব? তখন মনে করেন এই পরে শার্ট খুলছিলাম বা উঠাইছিলাম মনে নেই, পরে পরিষ্কার করলাম, করার পরে দেখলাম আমার হাতে তো লোম বেশি, জায়গায় জায়গায় ময়লা লেগে আসছে। তা আমার ওই মুহূর্তে অনুভূতিটা ছিল একটা দাও দিয়ে যদি দিক দিয়ে হাতটা কেটে দিতে পারতাম। মানে নিজের হাত এখন আর নিজের পছন্দ হয় না। কিন্তু চিন্তা করে দেখেন, এই কাজটা যারা করে তাদের ছোট মনে করেন, তাহলে আপনি বড় সাহেব, আল্লাহ জগৎটাকে এইভাবে তৈরি করছেন। কারণ যদি একজনের কাছে সবার ধর্ণা দিতে হইতো, 2 দিন পরে নিজের প্রভু দাবি করে বসে থাকতো নাকি? যদি একজনের কাছে সবাইরে ধর্ণা দিতে হইতো, এই কারণে দেখেন, তাহলে সে দেখতে নিজের অনেক বড় কিছু দাবি করতো না। আল্লাহর এই সিস্টেমটা, কারণ আল্লাহর এই এক একটা গুণ, এক একটা প্রতিভা এক একজনের মাঝে প্রকাশ পায়। আল্লাহ সবাইকে সবার উপর নির্ভরশীল করছেন, তার জলজন্ত একটা প্রমাণ হচ্ছে আমাদের এই দরবার। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন নিজের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে করি, আর অন্যের ডিপার্টমেন্টকে বা অন্যের কাজকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। বুঝেন না এই কথাটা? কারণ মনে রাখবেন, আমি আমার কর্মের জন্য যতটা উত্তরদায়িত্ব দিতে বাধ্য, তিনিও তার কর্মের জন্য ঠিক ততটাই উত্তর দিতে বাধ্য। এই কারণে আমি সবাইকে অনুরোধ করব যে এই যে বিষয়টা দেখেন, নিজেকে ভালোবাসা যেটা ঈমানেরই একটা অংশ নাকি? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা নিজেরা নিজেদের জীবনকে ঠেলে ধ্বংসের মুখে দিয়ে দিও না। এতে বোঝা যায় আল্লাহ নিজেরে ভালোবাসা শিখাইছেন। নিজেরে ভালোবাসা ঈমানের একটা অংশ, বিশ্বাস করেন না? হ্যাঁ, কিন্তু নিজেরে সবচেয়ে বেশি ভালোবাসাটা কয় স্বার্থপর। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে, আমাকেও যতটুকু গুরুত্ব নিজেকে নিয়ে, একইভাবে আমার অন্য ভাই যে দায়িত্বে আছেন তাকেও আমরা চেষ্টা করব সমানভাবে দেওয়ার। আর যে কথাটা বললাম যে আমাদের এখানে মূল যেই হাতিয়ারটা ছিল, আমাদের মূল যে শক্তিটা ছিল, সেটা কি জানেন? সবার আজিজি। আমরা সম্মেলনের 2-3 মাস আগের থেকে আপনাদেরকে বলতাম, মনে আছে? নামাজ পড়বেন, যখন মোরাকাবা করবেন, খেলে আজিজি করবেন। এটাই বলবো যে এখন আল্লাহর শুকরিয়া করেন। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আমার শুকরগুজার হও, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে আল্লাহর শুকরিয়া করেন। চিন্তা করেন, দেশের যে অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে পার করে নিয়ে আসছে, একটু কোনোদিন ভাবেন বিষয়গুলা? অনুষ্ঠানই তো আমরা করতে পারতাম না। হ্যাঁ, এই দেশের যে অবস্থা, মানে এই যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, মানে অনুষ্ঠান করার কোনো অবস্থা ছিল? তো এটা কি আল্লাহর বিশেষ নিয়ামত নয়? তাই আল্লাহ শুকরিয়া করেন। যাই হোক, আলোচনা বেশি আর দীর্ঘায়িত করব না। সে যদি শাওনের কথা বলতেছিল, আমিও ওর বাবার জানাজায় আসছিলাম। তো ওই দিন আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে যেটা আপনাদেরও উচিত, যে ওই কি বলে যেন, যে জানাজার পূর্বে ওই নিয়ম হচ্ছে ছেলে অথবা নিকটস্থ সে দাঁড়ায় যেন সবার কাছে 2টা কথা বলে। একটা নিয়ম আছে না নাই? তোরে বলতে আমরাও বললাম, আমি বললাম তুমি কিছু বলো, ভালো কথা বলছে। যে আমি যখন ছোট ছিলাম, ও বলতেছিল, শাওন বলতেছিল যে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমারে কোলে করে বা আমার হাত ধরে বাবে মদিনায় নিয়ে আসছে তার গার্ডিয়ানের কাছে, অর্থাৎ দেওয়ানবাগি। আজকে আমি যুবক হয়েছি, আমার সৌভাগ্য
যে আমি আমার বাবারে কাঁধে করে আমাদের গার্ডিয়ানের কাছে নিয়ে আসতে পারছি। তো এর থেকে বড় আর আমার কিছু চাওয়ার নাই। তো কথাটা এই কারণে বললাম, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আশিকে রাসূল বানাইতে পারেন, আপনাদের জীবন এবং মৃত্যুর পরে দুইটাতেই আপনারা নিরাপদ। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা অনেক সময় একটু হেয়ালি করি যে আমি তো তরিকা করি, আমার বউ বাচ্চার আর দরকার কি। আজকে কথাটা সবার সামনে বলি, কিছু মনে করেন না। আমার শাওনের আগে আরেকজন পিএস ছিল, রানা, আপনাদের চিনেন? একটু চশমা পড়তো যে রানা। বিশ্বাস করেন, রানা মারা যাবার 4 দিন আগে আমার একটা চিঠি লিখছিল যে আমার মনে হয় সময় শেষ, তো বাবা জানের কাছে আমার জন্য দয়া চায়, আর খুব বিশেষ করে রিকোয়েস্ট করছিল যে আমার যেন ওই ভাবে জান্নাতে কবরটা হয়। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু পরিতাপের বিষয় পারিনি, কারণ রানার ফ্যামিলির কেউ জাকের ছিল না। বুঝেন নাই কথাটা? রানা মারা যায় একজনই জাকের ছিল না, রানার বউর, মানে মহিলা মানুষ তো স্বাভাবিক ওইভাবে তো গ্র্যান্ড করেও না, আর রানার ভাইরা, মনে আছে শাওন, আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছিলাম। বা এখানে যারা আছেন, বাড্ডার ফারুক ভাইরা আছেন, আপনারা আছেন, যারা আছেন, তাই না, যে মানে দরবারে মনে জানাজারটাও হয় নাই। আমার খুব মন খারাপ হয়ে গেছিল, একদম আপসেট হয়ে গেছিলাম। পরে বাবা যান বললেন যে আরে দয়া তো আমি করবো, মানে বাবা যান এইভাবে বলতে, আরে ওরে দয়া তো আমি করবো, ওই কই জানাজার হয়েছে, কই কবর হয়েছে, এটা দিয়ে কি হবে। তখন গিয়ে মনটা শান্ত হয়েছে যে না ঠিক আছে, মুর্শেদ যদি এই কথা বলে তাহলে তার কোনো সমস্যা নেই। বাবা যান বলছেন এই ছেলে সারা জীবন আমার কাছে ছিল, তো ও মারা গেছে, ওর জন্য তো আমি দয়া করবো, তাইলে কই জানাজার পাইলো, কই কবর পাইলো, এটি নিয়ে তোমার এত অ্যাপসেট ওর কি আছে। পরে তো চিন্তা করলাম যে আসলে তো ওটা তো লাশ, জানাজার দিবে বা কি, এটা তো না। আত্মা যদি মুর্শেদ, এবং হয়েছেও তাই। আমি আপনাদের একটা স্বপ্নের কথা বলছিলাম মনে হয়, তাই না, যে দেখলাম যে হ্যাঁ একটা বিশাল বড় শাহী প্রাসাদ, এটা বাবা জনফাতের পরে কততে জানি 22-23-এ, বিশাল একটা শাহী প্রাসাদ। তো ওইখানে রানা ঘুরতেছে, খুব সুন্দর, একদম মোটু সুটু হইয়া, একদম পুরা মারা যাবার আগে শুকাই গেছিল, খুব মোটু সুটু হয়ে একদম ঘুরতেছে। আমি রানারে দেখে বললাম, কি রানা, তুমি এত সুন্দর হয়ে গেছো এই সেই। তো রানা বলতেছে যে হ্যাঁ। পরে আমি শাহী প্রাসাদটা দেখতেছি, তো রানা বলতেছে জানেন এই প্রাসাদটা না বাবা জানের। আমি বললাম ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলতেছে এই প্রাসাদে অনেক রুম আছে, হাজার হাজার রুম। আমি আচ্ছা আচ্ছা, তারপরে? তো বলতেছে যে বাবা জানের যারা খাস সবার একটা করে রুম দেয় এখানে থাকতে। বললাম ও আচ্ছা আচ্ছা। রানা হাসতেছে, বলতেছে বাবা জান আমার একটা রুমে থাকতে দিচ্ছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। এরকমই মনে হয় স্বপ্ন, অনেক আগের তো। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধটুকু করব যে দেখেন, কর্মীতে মহান, কর্মীতেই আবার অনেক সময় ভুল। ওই যে বলে না যে কর্মী হচ্ছে একটা ফোর্স। বাবাজান ওফাত পরবর্তীতে কিছু কর্মীর লোভের কারণে যেমন একটা ভিন্নতার সৃষ্টি হয়েছে, আবার আশেক কর্মীরা যখন একত্রিত হয়েছে তখন কিন্তু একটা আমরা দেওয়ানবাগির আশেকের একটা মত তৈরি হয়েছে। বুঝেন না এই কথাটা? এটা আসলে পরিচালনার উপরে। তো আমি সবাইকে বলবো, আপনি আপনার কাটা পূর্ণ করে গেলেন, কিন্তু আপনার সন্তানের, তাই এখন থেকে আমি সবাইকে অনুরোধ করব, চেষ্টা করবেন যার যার সন্তানদেরকে, দেখেন আমরা মানুষ, আমাদের সন্তানরা যখন টিনেজ বয়সে যায় অনেক ভুলভাল করে, করে না? করে না? টিনেজ বয়সে গেলে, বিশেষ করে যাদের মেয়ে আছে, টিনেজ বয়সে গেলে বাপ মার মাথায় ঠিক থাকে না, হ্যাঁ হ্যাঁ দেশের সমাজ খারাপ, মেয়ের কি হবে না হবে, বা যাদের ছেলে, সবারই ছেলেরা নেশা টেশায় জড়া যায়, কত কিছু করে, এইভাবে কত কিছু। তা আপনি যদি তার আশেক বানাইতে পারেন, দরবারের দিকে নিয়ে আসতে পারেন, আপনি ওদিক দিয়েও নিরাপদ। এবং আপনার শেষ সময় যদি ছেলেটারে বাবা জানের আশেক বানাইতে পারেন, সে মুর্শেদের কথা চিন্তা করে, মুর্শেদের আদর্শের কথা চিন্তা করে হইলেও আপনারে কখনো কষ্ট দিবে না। কি বলেন, সত্য না মিথ্যা? তো এই কারণে সবাইকে বলবো নিজের পরিবারটারে আশেক বানানো। পরিষ্কার না? পরিষ্কার না? আলোচনার দীর্ঘায়িত করব না। একটা স্বপ্ন আমার কাছে প্রথমে মনে হয়েছিল, স্বপ্নটা আমি কাউকে বলবো না, কিন্তু পরবর্তীতে মনে হলো স্বপ্নটা আপনাদের সবার জানা উচিত। কারণ
এর আগে আমি বলছি, অনেকেই বলছি, মাইকে বলি নাই। এটা বলে আলোচনা শেষ করব, কারণ শুনি, বলি, দেখেন স্বপ্নটা কেমন। এটা মনে হয় কতদিন আগে সম্মেলনের 10-15 দিন আগের কথা। স্বপ্নটা দেখলাম এরকম যে বাবে রহমত আমি আসলে দরবারের আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই না, আমার খুব লজ্জা বোধ হয়, কিন্তু স্বপ্নটা বলার জন্যে বলতেছি, নয়তো আমার কোনো ইন্টেনশনও নাই। তো এরকম যে বাবে রহমতটা অনেক সুন্দর করে সাজানো, একদম আলোয় আলোকিত, প্রত্যেকটা সিঁড়িগুলো ফুলে ফুলে সুশোভিত। তো ওইখানে অনেক মানুষ, কারা? ওই যে যারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে, মানে আমরা 3 ভাই না, বুঝতে পারছি? তারা, তো তারা ওইখানে আছেন, এবং ওইখানে একটা সময় বুঝতে পারলাম যে দরবারকে এত সুন্দর করে সাজানো হয়েছে। ও তারপরে দেখলাম যে তারা সবাই খুব সুন্দর কোটি টোটি পড়ছেন, রাজকীয় কোটি, মাথার মধ্যে ফিতা বাঁধছেন, হাত, মানে খুব, মানে দরবার পুরো খা খা করতেছে আলোয় আলোয়। তো একটা জিনিস বুঝলাম যে হয়তো তারা যাকে মুর্শেদ মানে, তারা, মানে যারা আলাদা হয়ে গেছে, তারা যাকে মুর্শেদ মানে তার জন্মদিন করতেছে। তো দরবারের মধ্যে দেখলাম যে আমি, সেজু হুজুর আর বড় হুজুর, কিন্তু বড় হুজুরকে দেখলাম ওই যে একটু মানে মানে একটু ছায়া টাইপের দেখা যায়, যে স্বপ্নের মধ্যে বুঝলাম যে হয়তো উনি জাহেরাতে নাই দেখে ওনাকে ক্লিয়ার দেখি নেই। আমরা 3 ভাই একসাথে, তো দেখলাম যে আমাদেরকে আসলে মানে খুব, মানে বললাম তো পুরো দরবার ভর্তি তাদের লোকজন, আমরা ওই 3টা মানুষ কি করতে পারি? যাইতে গেলে ধমক দেয়, এদিক দিয়ে যাবেন না, এই সরে যান, এরকম এরকম আর কি। আবার দেখলাম দরবারের নিচে একটা, মানে রাস্তাটা প্রায় 200-300 গরু রাখছে, এগুলো অনুষ্ঠানের জন্য জবাই করবে। বললামই তো, খুব শাহী আয়োজন। তারা তাদের মুর্শেদের, বুঝতে পারছেন তো, আমি এখানে নাম নিয়ে কথা বলতে চাচ্ছি না, তারা যেই মতে চলে গেছে তাদের মুর্শেদের জন্মদিন করবে। বাবা জানেন না, দয়াল বাবা দেওয়ানবাগির না। তো পরে আমি, সেজু হুজুর আর বড় হুজুর বললাম, তা আমাদেরকে কোথাও যেতে দেয় না, ধমক দেয়, রাস্তা দিয়ে যাচ্ছি, এই ওদিক যান, এখানে আমরা যাব, এরকম আর কি। তখন আমরা 3জন মিলে 2 তলায় বাবা জানের যে একটা এই পাশে রেস্টরুম ছিল, মনে আছে? এই রেস্টরুমটার মধ্যে আমরা চুপচাপ, আমরা 3 ভাই চিন্তা করলাম যে আমরা এইখানে বসে থাকি, কারণ অন্য কোথাও তো আর যেতেও দেয় না, ধাক্কা দিয়ে সরাই দেয়, কি করবো, ওইখানে গিয়ে বসে থাকি। আমরা ওইখানে গিয়ে চুপচাপ বসে আছি। তো বসে আছি, খুব মন খারাপ, একদম ওই ভয়ে জড়সড় হয়ে থাকে এরকম। হঠাৎ করে এরকম দোপাট খুলে, দেখছেন দরজার মতো, হঠাৎ করে একটা শব্দ হইলো, উপরে দিকে তাকায় দেখলাম যে পুরো আকাশটা 2 ভাগ হয়ে গেল, মানে ছাদটা খুলে গেল। একদম উপর থেকে ওই ফ্লোর পর্যন্ত একটা নূরের আলো নাইমা আসছে। ওই আলোর ভিতর থেকে দেখলাম যে বাবাজান বেরোচ্ছে। বাবাজানের পরনে একটা কালো এবং সোনালী পোশাক, পুরো ঝকঝক করতেছেন। দেখেই বুঝলাম যে উনি আল্লাহর সাথে মিশে ফানা অবস্থায় আছেন, স্বাভাবিক না। তো বাবাজান এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমাদের 3 ভাই বাবাজানের দিকে হাত জোর করে দাঁড়াইছে, আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের চোখের সামনে এত কিছু হইলো, তোমরা কিছুই বললা না আমাদের 3 ভাইরে? তখন আমরা সাথে সাথে একদম হাত জোর করে নত শিরে বললাম যে বাবাজান, আমরা চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কথা মানতে চায় না, আমরা কি করব? তখন বাবাজান বললেন, আমি দেখতে চাই কারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। বলে বাবাজানের রুম থেকে হেঁটে ওই অফিস রুমটা, যে আগে সাইদুর রহমান বসতো, চিনছেন রুমটা? এই রুমে পত্রিকা অফিস না, বর্তমান মাঝখানের রুমটা, এই রুমে বাবাজান হেঁটে গেছে। তো বাবাজান যে হাঁটতেছেন, মানে
আর্টকোয়াক, ভূমিকম্প হলে যে সব দুলতে থাকে দেখছেন, বাবাজানের কদম মুবারকের এক একটা আঘাতে পুরো বাবের রহমত এদিক ওদিক দুলতেছে, থরথর করে কাঁপতেছে। তো হাঁটতে হাঁটতে গিয়ে বাবাজান একটা স্বর্ণের সিংহাসনে বসলেন। বসার পরে আমার এইভাবে মনে আছে, আমার আঙ্গুলটা আমার দিকে করে বলেন ডাক দাও। তখন আমি দরজার দিক দিয়ে খুব জোরের গলায় সবাই বললাম যে হে ভাই সকল, বাবাজান আমাদের সাথে দেখা করতে আসছে, আপনারা তাড়াতাড়ি আসেন, বাবাজান আমাদের মধ্যে আসছে, সবাই তাড়াতাড়ি আসেন। এই যে এতক্ষণ যারা জন্মদিনের আয়োজন করতেছিলেন এদেরকেই ডাকতে বলছি, কারণ ওইখানে তো আমরা 3 ভাই ছাড়া এই পক্ষের আর কেউ নাই। তখন এই হাজার হাজার মানুষ, একজন দুজন না, থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ সব ঝাঁক দিয়ে পড়ছে বাবাজানের মানে ওই দেখার জন্য। সবাই যখন ঝাঁক দিয়ে পড়ছে, কিয়ামত কেমন হবে তা তো জানি না, তো বাবাজান সবাইকে উদ্দেশ্য করে 3টা কথা বললেন। 1 নাম্বার কথা, যে আমি কি তোমাদের বলি নাই আমার দরবারে কেউ পীর হবে না, কেউ মুর্শেদ হবে না? মানে বাবাজানের ভয়েস মোবারকের ভাইব্রেশনে, ধাক্কায় পুরা বাবের রহমতে ভাবে হিলতেছে থরথর করে। মানে ভূমিকম্প এক জিনিস, আর একটা জিনিস যদি মনে করেন এইভাবে পেন্ডুলামের মতো ঝুলতে থাকে, বুঝতেছেন বিষয়টা? মানে কিয়ামতের মতো শুরু হয়ে গেছে, কাঁপতেছে পুরো। একটা সময় বুঝলাম পুরো আরামবাগ সহ থরথর করে কাঁপতেছে। সবাই চিৎকার দিয়ে কান্না শুরু করছে যে বাবাজান আমাদের ভুলে গেছে। দ্বিতীয় প্রশ্নটা বাবাজান করলেন, তোমরা এত সহজে আমারে ভুলে গেলা? মানে সব থর 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 করে কাঁপা শুরু হয়েছে। এরপরে বাবাজান তৃতীয় প্রশ্ন করলেন, তোমরা কি কোনোদিন মনেও করো নাই যে তোমরা একদিন আমার সামনে দাঁড়াবা? এই দিনের কথা কি ভুলেই গেছিলে সবাই যে আমার সামনে দাঁড়াইতে হবে? এই 3টা কথা বললেন। মানে সবাই মনে করেন এমন ভাবে কাঁপা শুরু হয়েছে, সবাই মনে করেন করজোরে মাফ চাই মাফ চাই। তখন আর কোনো কথা থাকে না, তখন নো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা নাই, কিছু নাই। নূরে মোহাম্মদী কই চলে গেছে, তারপরে কার মধ্যে ঢুকে গেছে, কি হয়েছে, কে দায়িত্ব পেয়ে গেছে, কোনো কথা নাই। সবাই করজোরে মাফ করে দেন মাফ করে দেন, একটাই কথা বলতেছে, খালি মাফ চাই মাফ চাই। অল্প কিছু মানুষ, ওই হাজার হাজার মানুষের মধ্যে সম্ভবত 15-20 জন 30 জন হবে, এরা দেখলাম না তারা মাফ চাইতে পারতেছে, তারা শক্ত হয়ে রয়েছে। তখন বুঝলাম যে তাদের জবানও বন্ধ হয়ে গেছে, তারা নত যে পিঠও শক্ত হয়ে গেছে, তারা কিছুই করতে পারতেছে না, তাদের জন্য রাস্তা বন্ধ। আর অন্যরা যারা নত শিরে মাফ চাই আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন, অনেকে দেখলাম ওই যে যেটা প্রথমে বলছিলাম, অনেকে যারা মাথার মধ্যে ফিতা পাইতে আসছে তাই না ফিতা ছিঁড়ছে, কিসের জন্মদিন, রাখি জন্মদিন, যারা নতুন নতুন রাজকীয় কোটি বানাইছে তাই না কোটি ছিঁড়া ফেলাইতেছে, এখন সবাই মাফ চাচ্ছে বাবাজান আমাদের ক্ষমা করে। যাই হোক, এভাবে অনেকক্ষণ যাওয়ার পরে মনে হলো যে পরিস্থিতিটা একটু নর্মাল। মানে ওই যে বাবাজান যে আগে যে একটা ফানা অবস্থায় ছিলেন ওই অবস্থাটা স্বাভাবিক হয়েছেন। এরপরের দৃশ্যপটটা চেঞ্জ। কি চেঞ্জ? দেখলাম যে বাবাজান আমাদের 3 ভাইরে বসাইছেন সামনে, আর ও যেটা বললাম ওই যে 10-12 জন, সরি 20-25 জন, এবং তাদের সাথে যারা ঘনিষ্ঠ তাদেরকে দেখলাম পালায় চলে গেছে। তারা আর কি জবাব দেবে, কোনো জবাব নেই, আর বাকিরা মাফ চাইল। যাই হোক, এরপরে দেখলাম বাবাজান এখন ফানা অবস্থায় না, এখন পিতা রূপে, আর কাউরে দেখলাম না। আমাদের 3 ভাইয়ের সামনে বসালে বড় হুজুর, সে হুজুর আর আমি, আমাদের খুব ধমক দিচ্ছেন, খুব বকা দিচ্ছেন যে তোমাদের গায়ে আমার রক্ত, তোমাদের চোখের সামনে এই অন্যায় হইল, মানে তারা মুর্শেদ দাবি করলো, এগুলা করলো, তোমরা কিছুই বললা না, তোমরা আমার কেমন সন্তান, মানে খুব বকা দিচ্ছেন বাবা হিসাবে। আগের অবস্থাটা কিন্তু বাবা হিসেবে বলেই নাই, ফানা অবস্থায়। তখন আমরা 3 ভাই বাবাজানের কদম ধরে মাপ চাচ্ছি এবং বলতেছি যে বাবাজান, আমরা হয়তো আপনার ঘরে জন্ম নিচ্ছি বাবাজান, কিন্তু আমরা আপনার মতো বলিষ্ঠও না, সাহসীও না, আমাদের দয়া করেন যেন আমরা তাদের রুখতে পারি, আমাদের মাফ করেন। কদম ধরে মাফ চাইতেছে। কথাটা এই কারণে মনে করাই দিলাম, মূল স্বপ্ন এতটুকুই। তো অনেকে হয়তো মনে করেন ছোট হুজুর বাবাজান ওফাতের পরে কর্ম করে উল্টায় ফেলাইছে, তার অবস্থানও প্রশ্নবিদ্ধ হবে যে তোমার ইমাম বললাম তুমি কি করলা, আর যারা বাবারে ছাইরা গেছে তাদের কি হবে সেটা তো আমি বললামই।
তারা তাদের জবাব দিবে। কারণ ওই অবস্থায় যখন বাবাজান 3টা প্রশ্ন করছিলেন ফানা অবস্থায়, তখন মাফ চাই ক্ষমা চাই ছাড়া কোনো অপশন নাই। ওই যে বাবাজান নূরে মোহাম্মদী এনে গেছে গা, জগতের সিলসিলা, এগুলা বুঝানোর অপশন থাকে না, তখন হলে খালি মাফ চাই। তো কথাটা আপনাদের এই কারণে বললাম। আচ্ছা, স্বপ্নটা শেষ করি, মানে মূল স্বপ্ন এতটুকুই। তারপরে একটু আবার হাস্যরস টাইপের দেখলাম যে আমরা যখন 3 ভাই মাপ চাইতেছি অনেকক্ষণ পরে, লাস্টে বাবাজান বললেন, যাক এখন থেকে আমার দরবার আমি পরিচালনা করব। তখন দেখলাম যে একটু বাবাজান স্বাভাবিক হইলেন। তো লাস্টে আবার দেখলাম কি স্বপ্ন, আমি দেখি যে আমি বাথরুমে বসে আছি, বসে বসে মোবাইল টিপতেছি। মানে স্বপ্নটার মজা লাস্টে খুব ফানি টাইপের আছে। সে হুজুর ওই কি করছে, ওই বাথরুমের গেটের নিচ দিয়ে শিক টাইপের কি এটা ঢুকে আমার পায়ে গুতা দেয়। ওকে, পায়ে গুতা দেয় কেন? তা আমার কথা, তাড়াতাড়ি বাইরে, ভিতর থেকে বাইরে। আমি কই কেন? তো বলতেছে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো, কে কি করে বাবা জানান সব দেখে। এমন বেশি সময় বাথরুমে থাকুন দেবো না, বাইরে ফাঁকিবাজি করলে সাইজ খেতে হবে। মানে লাস্টে একটু আবার ফান টাইপের দেখলাম। আমি স্বপ্নটা দেখার পরে আমি উঠে আমার শরীর, মানে এখন তো শীতকাল না, আমার পুরো শরীর দরদর করে ঘামতেছে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি প্রস্রাব করছি। মানে আমি মানে কি বলবো, মানে কতটা ভয় পেয়েছি এটা আপনাদের বুঝাইতে পারবো না। স্বপ্নটা আপনাদের এই কারণে বললাম, আমি কখনোই বলতাম না। এই 3টা প্রশ্নের আপনাদেরও সম্মুখীন হইতে হবে, আজ না হোক কাল হবেনি। পরিষ্কার? যখন হোক, যার যখন হোক, যার যখন সময় যাবে, যে যখন মালিকের সামনে দাঁড়াবেন তারাই প্রশ্ন। কিন্তু এই 3টা প্রশ্ন যদি আমি না বলি, বলে ভালো করলাম না খারাপ করলাম, এই 3টা প্রশ্ন আপনাদের ফেস করতে হবে। এই 3টা, হ্যাঁ আচ্ছা, 3টা প্রশ্ন তো প্রথমটা ছিল যেটা, আবার রিপিট করব। আচ্ছা আচ্ছা, প্রথমটা যেটা ছিল যে বাবাজানের যে কি জানো, আমি কি তোমাদেরকে বলি নাই? এবং বললাম ওইখানে কিন্তু বাবাজান আপনাদেরকে আপনি করে বলতো না, ওইখানে কিন্তু বাবাজান ফানা অবস্থায়, ওইখানে আপনি বললামই তো, ওইখানে কোনো অপশনই নাই। একদম সাই সিংহের বসে একদম, এই আমি কি তোমাদের বলি নাই আমার দরবারে কেউ পীর হবে না? পরিষ্কার না? পরিষ্কার নয়। তৃতীয় প্রশ্নটা ছিল যে কি জানো, তোমরা এত সহজে এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলা। আর তৃতীয় প্রশ্নটা ছিল যে এরকম, যে তোমরা কি জানতে না যে তোমাদের একদিন আমার সামনে দাঁড়াইতে হবে, এই দিনটারে ফেস করতে হবে, আমারে ফেস করতে হবে। প্রয়োজনে আমার বক্তব্যের পরে শাওন 3টা প্রশ্ন লিখে লাগলে দিয়ে দিও, কারণ এটা জাকেরদের জানা উচিত যে যারা বাবা দেওয়ানবাগের কদমে আসি তাদেরকে একটা সময় 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? দিতে হবেই। এখন কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ইউ হ্যাভ টু ফেস দ্যাট কোশ্চেন্স। এটার প্রশ্নের সম্মুখীন হইতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। পরিষ্কার না? পরিষ্কার না? এখন যদি আপনি বুঝাইতে পারেন যে বাবাজান আপনার পরে রুনুর মোহাম্মদী হেদিকে গেছে, তাই হেদি, যদি বুঝাইতে পারেন বুঝাইবেন, এটা আমার তো ব্যাপার না। আমি খালি গোলাম, আমারে দেখাইছে আমি এসে জানাই গেলাম। কেমনে বুঝাইবেন সেটা আপনার ব্যাপার। পরিষ্কার? আলোচনার দীর্ঘায়িত করলাম না। আমরা আসেন 3বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যে এত চমৎকার একটা অনুষ্ঠান যে মালিক আমাদেরকে দিছেন, তার জন্য আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ। মালিক আমাদের সবাইকে মাফ করুক, দয়া করুক। আমরা যেন সর্ব অবস্থায় বাবা দেওয়ানবাগীকে হৃদয়ে ধরে রাখতে পারি। সবাই বলুন আমিন। আজানটা দিয়ে দেখি। আচ্ছা, এখন আমরা আজানটা দিয়ে, আজকে তো কর্মী সম্মেলন একটু দেরি হয়ে গেছে, আজানের পরে বাবাজানের বক্তব্য আমরা চালু করতেছি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী বিশ্ব আশেকে রাসূল সম্মেলন সফল হলো, সফল হলো। বিশ্ব আশেকে রাসূল সম্মেলন সুফি সম্রাট দেওয়ানবাগী, নারে তাকবীর। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, সবাই আদব ভক্তি মহব্বতের সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, সবার প্রতি বিনীত অনুরোধ, মসজিদে যারা অবস্থান করছেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, আজকের কর্মী সম্মেলনে এখন সমস্ত আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে এবং সমস্ত আশেকে রাসূল ও মুক্তিকামী সেবক ও কর্মী ভাইদের উদ্দেশ্যে মহামূল্যবান বাণী মোবারক ও আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শুভ জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত বিশ্ব আশিকে রাসূল সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের ইচ্ছা ছিল রাসূলের ধর্মটা সমাজে পুনঃপ্রতিষ্ঠা করা। রাসূলের শান্তির ইসলাম জগৎ হারিয়ে ফেলেছে। ইসলামের নামে জগতে যা হচ্ছে আসলে ইহা ইসলাম নয়। উচ্ছৃঙ্খল ইসলাম দেখে মানব জাতি প্রতিষ্ঠিত ইসলামের উপরে, কিন্তু রাসূলের শান্তির ইসলাম জগৎ থেকে বিলুপ্ত হওয়ার কারণে মুসলমানেরা জেনে না জেনে ইবাদত বন্দুকি করে আসলে তার কোনো ফল পাচ্ছে না। দেরিতে হলেও আমরা চেষ্টা করেছি রাসূলের ইসলামটা জাতিকে উপহার দিতে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি আপনাদেরকে বলেছিলাম এবং দায়িত্ব দিয়েছিলাম বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে খেদমত করার জন্য। আসলে আমরা যে কাজটা হাতে নিয়েছি কাজটা সুকঠিন, শুধু কঠিন না, অসম্ভব কঠিন। রাসূলদের জমানায় একটা গোত্রের লোক রাসূলদের সাথে বিরোধিতা করেছে। এখন এমন একটা জমানা, রাসূলের উম্মতের দাবিদার মুসলমান দাবিদার লোকই রাসূলের বিরোধিতা করছে। এদের হাত থেকে মুসলমানদেরকে উদ্ধার করা ভীষণ কঠিন। সত্য না মিথ্যা বলেন? আপনারা আল্লাহ পাকের দয়ায় বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের খেদমত করে জাতিকে
বা মানুষকে যা দেখাইছেন, এতে সর্বস্তরের মানুষ আনন্দিত হয়েছে এবং উৎসাহিত হয়েছে মোহাম্মদ ইসলামের জন্যে। পাশাপাশি মোহাম্মদ ইসলাম গ্রহণ করার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। যে বর্তমান বিশ্বের এই অবস্থায় লক্ষ লক্ষ লোক জমায়েত হওয়ার পরে হই হল্লা নাই, খাবারের ব্যবস্থা হচ্ছে, কোথাও বিশৃঙ্খলা নাই, কিভাবে সম্ভব? এই প্রশ্ন কিন্তু মানুষের মাঝে সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা যায় শান্তির ইসলাম বলতে মোহাম্মদ ইসলামী, আশেকে রাসূলদের ইসলামী। যারা আশেকে রাসূলের খেদমত করতেছে এরা তো এই যুগেরই মানুষ। যে যুগের মানুষ নিজের বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠান করতে গেলে 5-7 জন মেহমান বেশি হলে ঝগড়া বেঁচে যায়, অথচ লক্ষ লক্ষ লোক তৃপ্তির সাথে খানা খাচ্ছে, কোথাও একটা প্লেট বাংলার ঘটনা নাই, কোথাও একটা হই হুল্লা নাই। ইহা কি মানুষকে আশ্চর্য করে নাই? করছে না, করে নাই? সুতরাং আমাদের নিজেদের কর্মের দ্বারা রাসূলের ধর্মকে আমাদের তুলে ধরতে হবে। আমরা চেষ্টা করে যাব রাসূলের ধর্মটা জাতির ঘরে ঘরে পৌঁছে দিতে। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা বাংলাদেশকে আশেকে রাসূলের দেশে পরিণত করতে চাচ্ছি। সম্ভব না? সম্ভব না। সুতরাং আমরা সবাই যদি টার্গেট নিয়ে সচেষ্ট হই, নিয়মিত চেষ্টা চালিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। রাব্বুল আলামিন এই দুঃসময়ে আপনাদের সম্বলটা করার 16 আনা সুযোগ করে দিচ্ছেন। কি সত্য না মিথ্যা বলেন? রাব্বুল আলামিন জাগরণটা এমন এনেছে যে সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মেলনে রূপান্তরিত করে দিয়েছেন। সত্য না মিথ্যা বলে? অফিসে যান, হাটে যান, বাজারে যান, একটা বিপক্ষে একটা টু শব্দ কোথাও নেই। কি সত্য না মিথ্যা বলেন? কোথাও দ্বিমত আছে? কোথাও গিয়ে উল্টা বলার, বিপক্ষে বলার আছে কিছু? আমরা পবিত্র কোরআনে দেখলাম আসলে কোরআনে সব কথাই বলা আছে। হুজুররা বিশ্রে পায় না কি? দেখলাম আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নবীদের, রাসূলদের পিছনে মানুষ শয়তান, জিন শয়তানকে আমি লাগিয়ে দিই। আমি ইচ্ছা করলে মানুষ শয়তান, জিন শয়তান বিরোধিতা করতে পারবে না। পরিষ্কার না? পরিষ্কার না? আয়াত এরকম নবীদের, রাসূলদের যুগে আমি তাদের বিরুদ্ধে যাদের শত্রু নির্বাচিত করেছি, এরা মানুষ শয়তান আর জিন শয়তান। আমি যদি বিপরীত ইচ্ছা করি, মানুষ শয়তান, জিন শয়তান আর বিরোধিতা করবে না। হয়তো বা রাব্বুল আলামিনের দয়া হয়েছে, তিনি ইচ্ছা করে নেই মানুষ শয়তান গুলো লাফালাফি করুক, বন্ধ করে দিচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আপনাদের ধর্ম যে আল্লাহর মনোনীত ধর্ম, রাসূলের মনোনীত ধর্ম, আপনারা কি বুঝতে পারছেন নাকি বোঝার কিছু বাকি আছে? সম্মানিত আশিকে রাসূলের, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের আশ্রয়ে যারা থাকে তারাই মুক্তি পাবে, তারাই শান্তি পাবে, তাদের জন্যই শান্তির পথ দরজা খোলা। সুতরাং প্রত্যেকে এই সম্মেলনের কথা স্মরণ রেখে যার যার এলাকায় চেষ্টা করেন আমরা যেন ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে পারি। আমরা তো একটা অনুষ্ঠান করলাম, বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের অনুষ্ঠানটা আশিকে রাসূলদের একটা জমায়েতের অনুষ্ঠান।
কিন্তু অনুষ্ঠানের আগে পরে সবসময় একজন রাসূল প্রেমিকের, রাসূলকে উপস্থাপন করার কাজ অবসর যাবে না, খালি যাবে না। তাকে সব সময় রাসূলের দিন টানার জন্য চেষ্টা করতে হবে। আপনাদের মনে আছে কিনা আমার জানি না, কোনো এক অনুষ্ঠানে আমি বলেছিলাম সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু ছাত্র জীবনে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যকে আমি কাছে এনে সিগারেট ধরেছি, আতসী কাজ দিয়ে ওই সূর্যটাকে ধরে কাছে না সিগারেট ধরেছি। আমার উদ্দেশ্যই ছিল দেখা দূরের জিনিস কাছে কিভাবে আনা যায়। তো আমার উদ্দেশ্য ছিল মদিনার রাসূলের নূরে মোহাম্মদী কাছে এনে কিভাবে আপনাদের কাছে পৌঁছায় দেব। এই কারণে আমি বেছে নিয়েছি আশিকে রাসূলদের কলবকে। আদর্শী কাছের মধ্যে আপনার কলবটাকে যদি আমি সক্রিয় করে দিতে পারি, মদিনা রাসূল আপনার কাছে থাকবে। এই লক্ষ্যে আমি বলেছিলাম আপনার রাসূলের মিলাদ পড়েন, রাসূলের প্রেমিক হন, আপনাদের বাসায় রাসূল যাবে। যদি না যান আমি তো আছি। এখন অস্বীকার করার জোরেই আমি রাসূলের সেই প্রতিশ্রুতি মহামানব। সুতরাং আপনারা বিশ্বস্ততার সাথে রাসূলের ধর্মকে প্রচার করার কাজ ঠিক মতো করে যান। আমরা চেষ্টা করব রাসূলের ধর্মকে জাতির কাছে তুলে ধরতে। আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব না সম্ভব না। সুতরাং যে যেভাবে পারেন খেদমত করেন। সম্মেলন করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম। আপনারা যে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন, খেদমত করতে গেলে ভুলভ্রান্তি হয়, সেটা আমরা জানি। কিন্তু খেদমত না করে ভুল করার চেয়ে খেদমত করে ভুল করার কোনো দোষ নেই। আর আমি খেদমত করতে গিয়ে ভুল করলে সেই দোষটা আমি বসে থাকি না। সুতরাং আপনাদের খেদমতে আমি কি বলবো, আমার বিশ্বাস আমার মালিক রব্বুল আলামিন, আমার মুর্শিদ জামে হামদিয়া, জামে আউলিয়ারা খুশি হয়েছে। সুতরাং আমরা যদি ওনাদের আদর্শ ধরে রাখতে পারি, চিন্তার কোনো কারণ নেই। সম্মানিত আশিকে রাসূলেরা সেদিন অনেক গভীর হয়, যে সময় বিরোধিতা করার আর সুযোগ থাকবে। যে যতটুকু পারেন চেষ্টা করে যান ঘরে ঘরে রাসূলের দিন পৌঁছে দিতে। আপনারা জানেন ইসলাম তো একটাই ছিল। ইসলামের মধ্যে রাসূলের খেলাফত, রাসূলের পরে আমিরুল মুমিনিন 4 জন। ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। এরপরই ইসলামে ঘুরে ধরছে, ফলে মাযহাব ভাগ হয়েছে, তরিকা ভাগ হয়েছে। যারা তরিকতপন্থী তারা রাসূলের মারিফত নিয়ে গেছে, আর যারা শরীয়তপন্থী তারা রাসূলের শরীয়ত নিয়ে গেছে। শরীয়ত এবং মারিফত দুইটা মিলে পরিপূর্ণ শরীয়ত। ফলে দেখা যায় মুর্শিদদের দরবারে, পীরদের দরবারে শুধু মারফতি আলোচনা, শরীয়তের কোনো ধার ধারে না।
আর শরীয়তপন্থীদের দরবারে দেখা যায় মারফতের খবরই নেই, শুধু শরীয়ত নিয়ে আছে। দুটা দলই বিপদগ্রস্ত। তারাই মুহাক্কিক হক পথে আছেন যারা শরীয়ত এবং মারফত উভয় বিদ্যায় বিদ্বান এবং আমলকারী। আমরা চেয়েছিলাম রাসূলের পরে পুরা যুগের পরে যুগ ধর্মটা ভাগ না হোক। আজকে যদি ইসলাম নাম থাকতো তাহলে তরিকা মাযহাব বিভক্ত না হইতো, মোহাম্মদ ইসলাম নামে প্রচার হইতো, সারা বিশ্বে মুসলমানদের একটা দৌড়। সত্য না মিথ্যা বলে? আমাদের পূর্বপুরুষের যেমন পূর্ববর্তী নবীদের অনুসারীদের মধ্যে দেখেন, খ্রিস্টানদের মধ্যে সারা বিশ্বে একটা দলই, এবং বৌদ্ধদের মধ্যে সারা বিশ্বে একই দল, একই নেতার অনুসারী সবাই। শুধু মুসলমানদের মধ্যে যতজন ইমাম ততজন নেতা, কত মত কত পথ, আর কুল কিনারা নাই। সত্য না মিথ্যা বলে? আমরা চাচ্ছি সেই রাসূলের রেখে যাওয়া মোহাম্মদ ইসলাম, যে ইসলাম কারবালায় শহীদ হয়েছিল, চিরতরে বিলুপ্ত হয়েছিল, সে ইসলামকে আবার জাতির কাছে তুলে ধরতে, উপস্থাপন করতে। সম্ভব না? সম্ভব না? অবশ্যই সম্ভব, 100% সম্ভব। সুতরাং আপনারা মহব্বতের সাথে খেদমত করেন। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের সহায়, আমার মুর্শিদ সহায়। আমরা সবাই চেষ্টা করে যাই এবং সব সময় চেষ্টা করবেন। ধর্মটাই হয়েছে গোলামি। যে যত বেশি গোলামি করতে পারি বা পারেন, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। মুসলিম জাতি বিশ্বাস করত আল্লাহ নিরাকার, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আল্লাহ আকার। মুসলিম জাতি বিশ্বাস করত রাসূল গরিব ছিলেন, রাসূলের আব্বা মা মুসলমান ছিলেন না, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি রাসূল ধনী ছিলেন, উনি মদিনার শাসন করতেছিলেন, উনার আব্বা মা উচ্চ পর্যায়ের মুমিন ছিলেন। সত্য না মিথ্যা বলেন? আমরা বিশ্বাস করেছি সমাজের ধর্ম, আমরা চেষ্টা করেছি সমাজে রাসূলের ধর্ম নাই। রাসূলের ধর্ম সৃষ্টি হয়েছে কলব থেকে, সমাজের মানুষ কলব চিনেই না। সুতরাং এই বাস্তবতা পর্যায়ক্রমে সময় আসবে, মানুষ গ্রহণ করবে, করবে না করবে না। অশান্তি যত বেশি শুরু হয় তত শান্তির প্রয়োজন হয়, শান্তির জন্য মানুষের ছোটাছুটি শুরু হয়। পানির পিপাসা বেশি হলে ছোটাছুটি শুরু হয় পানির জন্য। বিশ্বে মুসলিমদের মধ্যে চরম অশান্তি যত শুরু হবে, তখন এই শান্তির পথ খুঁজতে বাধ্যই শান্তির পথে আসবে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে সবাই তরিকার আমলগুলো করে যান। সতর্ক থাকেন আমাদের এমন কোনো কর্ম যেন না থাকে যে কর্ম দেয়া রাসূলের বদনাম হবে। আমরা কিন্তু আশিকের রাসূল, আমাদের সাথে রাসূল মিশে একাকার আছে। সুতরাং আমাদের কর্মগুলা রাসূলকে রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখেন, রাসূলকে বলা হয়েছে সৃষ্টি জগতের রহমত। রাসূলের শানে বলা হয়েছে সমস্ত মানুষের সাক্ষীদাতা, সুসংবাদদাতা হিসাবে। সমস্ত মানুষের সাক্ষীদাতা হলে ১,৫০০ বছর আগে উনি ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষের সাক্ষী দিবেন কিভাবে? আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জগৎ সৃষ্টি হওয়ার পরে এমন কোনো সময় ছিল না যখন রাসূল ছিলেন না, এমন কোনো যুগ ছিল না যখন রাসূল আসেন নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো সময় থাকবে না যে যুগে রাসূল থাকবে না। পরিষ্কার না? পরিষ্কার না? তার প্রমাণ কোরআন। কোরআনেই বলা হয়েছে আলম তারা দিয়ে আদ ও সামুদ,
হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী নবীদের যুগে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তারা ধ্বংস হয়ে গেছে, আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি তাদের ঘটনা দেখেন নাই? মানে তখনও তো আপনি উপস্থিত ছিলেন, জন্মের আগেও তো ছিলেন। কেমনে ছিলেন? জন্মের আগে কিভাবে ছিলেন বোঝার ব্যাপার আছে না? যার জন্ম হয় না সে জন্মের আগে তাকে তাকে কিভাবে? তো পরিষ্কার ধরেন, ওই যুগে যে নবী ছিলেন উনি দুই রাসূলকে ধারণ করে নবী হয়েছেন। স্বনামে না আসলেও মুসার নামে, ঈসার নামে, ইব্রাহিমের নামে, নোহর নামে আসছে না, আসে নাই? ওনারা তো তাকে ধারণ করে নবী হয়েছে। বেলাতের যুগে আউলিয়াদের নবী ইমামের নামে, তারপরে মুজাদ্দিদের নামে, পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি মক্কায় থেকে, মদিনায় থেকে সারা বিশ্বের উম্মতকে উদ্ধার করবে, এই মধ্যে আমি একমত না। আমি প্রমাণ করতে চাচ্ছি তিনি সর্বযুগে ছিলেন, আছেন, থাকবেন এবং উপস্থিত থেকে তিনি সাফায়াত করবেন। পরিষ্কার না পরিষ্কার না? এখন আপনারা মিলাদ পড়েন, তিনি মিলাদে হাজির হন, তো উনি মারা গেলে মিলাদ আছে কিভাবে? ওয়াজে হুজুররা বলেন যে কেউ যদি রাসূলের প্রতি সালাম পৌঁছায়, ফেরেশতা সালামটা নিয়ে মদিনায় রোজা কানে কানে বলেছে কি, আর এখানে সালাম দিলে সামনে দেখা যায় করতেছে ওয়ালাইকুম আসসালাম, ফেরেশতা কোথা থেকে? সুতরাং রাসূল সম্বন্ধে যাদের জ্ঞান নাই এরা উল্টা পুল্টা বলতে পারে। আপনার আশিকের রাসূল মনে রাখতে হবে, আপনার প্রতিটা নিঃশ্বাস আসল হিসাব নিতেছে, তিনি সবসময় আপনাদের কাছে আছেন। সুতরাং রাসূলের ধর্ম তুলে ধরা আমাদের দায়িত্ব। পরিষ্কার না পরিচ্ছন্ন? পারবো? পারবো? আপনাদের প্রচার টেলিভিশনের মাধ্যমে, সম্মেলনের দাওয়াত প্রচার হয়েছে, ক্রোড়পত্রের মাধ্যমে প্রচার হয়েছে, পত্রিকায় দেওয়াল লিখনের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, পোস্টার লিখনের মাধ্যমে প্রচার হয়েছে। হয়েছে না হয় নাই? কত লোক হবে আমরা কি জানি? আমাদের জানার কায়দা আছে? কিন্তু যারা এসেছেন খবর নিয়ে দেখলেন কেউ কি না খেয়ে গেছে? এই লোকের খাবার ব্যবস্থা কে করলো? কে করলো? তিনি কে? তিনি কি সাতবুর আলামিন নয়? তিনি কি আমাদের মহান মালিক নয়, যিনি সমগ্র প্রাণের রিজিকের ব্যবস্থা করে দেখেন? তিনি তো সেই ব্যবস্থা করেছেন। পরিষ্কার না পরিষ্কার মজ? সুতরাং আমরা কি শিওর হইতে পেরেছি মোহাম্মদ ইসলামী একমাত্র ধর্ম, যাহা রাসূলের ধর্ম, এর বাহিরে যে ধর্ম বাতিল, বাতিল ফেরকা? পরিষ্কার না পরিষ্কার না? তো চলেন আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি ঘরে ঘরে আশিকে রাসূল বানাতে, রাসূলের ধর্মটা সমাজে এনে পৌঁছায় দিতে। পারবেন আপনারা? চেষ্টা করেন। আরেকটা কাজ, অসংখ্য লোকের গ্যাদারিং হয়েছে, আমার পক্ষে সম্ভব হয় নাই মানুষের সামনে যাওয়া বা দেখা করা। আমি অনেক আগেই বলেছিলাম একটা সময় আসবে তখন আমি আপনাদের সামনে যেতে পারবো না। এই লক্ষ লক্ষ লোক যদি আমাকে কদমসি করতে আসতেন আর আমি সুযোগ দিতাম, তাহলে তো এক সপ্তাহ শেষ হইতো না। এই সম্মেলন এক সপ্তাহ শেষ হইতো? এই সময়ের মধ্যে আমাদের কাজ সারতে হবে। তো যাদেরকে নিয়ে আসছিলেন মনে কষ্ট পাইছে, আমরা চেষ্টা করেছি টেলিভিশনের মাধ্যমে দেখাইতে। এরপরে যারা দেখতে পান নাই পরে নিয়ে আসেন আমার কাছে, আমি বসে কথা বলে দিই। যত বড় অনুষ্ঠান হবে আস্তে আস্তে আমাকে আড়ালে যেতে হবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল, বাবা আজ কান্দছে বাবা আপনারা তো দেখলাম না। আমি চাঁদে থাকি তো দেখবেন যে এখন ওইভাবেই দেখেন, আমি সামনে না গেলেও
আমার মালিক ঠিকই তো সারা বিশ্বের মানুষকে দেখাইতেছে, পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং আমি তো আপনাদেরকে সময় দেই সব সময়, কিন্তু বড় অনুষ্ঠানে সম্ভব হবে না, কঠিন হবে। কি সহজ না কঠিন? এখন আমি আপনাদেরকে দেখা করতে দিলে, কদমসি করতে দিলে, তাহলে দেখা যাবে যাদেরকে দাওয়াত করে আনছেন বেটারা খাবার পেব না। কেউ কদম বলে তার স্বার্থে যায় না, কেউ সত্য না মিথ্যা বলেন, আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, অন্যদেরকে সুযোগ দিতে হবে যেন সবাই সম্মেলনে আসছে, মেহমানদেরকে আমরা মেহমানদারি করতে পারি, সুন্দরভাবে খাবার ব্যবস্থা করতে পারি। আর সারা বছর তো আমি এখানেই থাকি। এখন দলে দলে লোক নিয়ে আসেন, যাদেরকে বলে দিয়েছি কলব দেখান যার যার, ওই লোকগুলাকে আপনারা উৎসাহিত করে নিয়ে আসেন, আমি কলব দেখাই দিই। তখন তো একটা অবস্থায় বলেছি যার যার কলবে হাত দেন। যার যার কলবে হাত দিয়ে কলব চালানো যায় কি? তো আমার মালিক সাহায্য করেছে, বলার সাথে সাথে কলব নাচতে শুরু করেছে। কলব কিন্তু আর বন্ধ নেই, চালু হয়েছে, কিন্তু একসঙ্গে না কাছে। আবার এটা কোর্স, আমার কোর্সটাই ওলি আল্লাহ কোর্স, বুঝতে পারছেন তো? আমার প্রজা যারা হবে অনুসরীরা ওলি আল্লাহ হবে। আমি তো নিচের ক্লাসের মানুষটা সবকদের প্রস্তি আসবে। সুতরাং চেষ্টা করতে হবে যেন আমরা এই নিয়মটা ধরে রাখতে পারি। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমি ফখর করছি না, আমার মুর্শিদের দরবারে যখন আমি ছিলাম তখন আমাদের সীমানা ছিল অল্প, জাকেরের সংখ্যা অনেক ছিল না। তখন আমি ওই দরবারে বলেছিলাম, আলোচনা করতে গিয়ে এক জলসায়, অপেক্ষা করেন সেই দিনের, যেদিন মাইকি বলে দেব যার যার কলবে হাত দেন, যার যার কলবে হাত দিয়ে কলব ছাড়াবো, কারণ দুনিয়ার মানুষ তো আমি কলব দেখাতে পারবো না। কেউ আসছে না সেদিন, আসছে না আসর বাকি প্রত্যেক সম্মেলনে, আজকের যে শুধু না, আপনার সাবধান থাকবেন, যে মনে কষ্ট নিবেন না যে বাবাজান দেখা করতে পারলেন না, ধরিয়ে দিবেন বাবাজান সবার সাথে আছে দেখ, এবং নতুনদেরকে সুযোগ করে দেন, আমি যেন সবাইকে উদ্ধারের ব্যবস্থা করতে পারি, আমি যেন সবাইকে সাহায্য করার ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনারা সুযোগ করে দিতে হবে। অনেকে অনেক কথা বলে নিয়ে আসেন, বললে কথা বলে তোমার সম্মেলনে কথা শোনার সময় আছে? দেখা করার তো সময় নেই। এইবার দেখেন যখন দেখছি বেকায়দ অবস্থা, লোকের বেশি চাপ, তখন আমি গ্লাসের ভিতরে চেয়ারে বসে দিচ্ছি, বলছি গ্লাস স্টার্ট করে দাও, ভিতর থেকে দেখে যাক, বাহির থেকে গ্লাস দিয়ে দেখো, কারণ গ্লাস করলে আমার পায়ে গেছে ধরে আর ছাড়তেছে এটা। একজনে যদি 5 মিনিট কাটাই দেন, তা আমি লক্ষ লোকের কি করবো? সমস্যা নয়, সমস্যা নয়। এই জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে, সকল নতুন মানুষ যেন এই সাদরা পাই। আমি অনেক আগেই বলেছিলাম, পুরান যারা ছিল, একটা সময় আসবে আর দেখা করার সুযোগ পাবেন না, সময় থাকতে সাধনা করে লোক। পরিষ্কার না পরিশ্রমী? আল্লাহ খামা খামা চাঁদে দেখে নাই, কিছু ঘটাবেন, ঘটানোর জন্য এই কামটা করছে। মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন, আমল করেন, এবং যে যতটুকু সাধনা করবেন, যার বাতিতে যতটুকু তেল ঢালতে পারবেন, সেই বাতিটা ততটুকু জ্বলবে। যে শিক্ষা নিয়ে হৃদয়ের মধ্যে যতটুকু নূর জ্বালাইতে পারবেন, তার নূরটা ততই জ্বলবে। পরিষ্কার না পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আশিকে রাসূলদেরকে হেফাজতে রাখেন, সর্বপ্রকার সাহায্য করেন। আপনারা যা বলছেন আমি সকাল থেকে বলতে সব শুনছি, শুনি না এরকম না,
আমি শুনতেছি, একটা মাইক লাগিয়ে রাখছি, কে কি কইতাছেন আমি সব শুনছি। তো আমি কানেকশনটা মালিকের কাছে দিয়ে রাখছি, তুমি শুনো। তো আপনাদের যা বলার মালিকই তো শুনবে। তো মালিক তো খুশি, যাদের উপরে মালিক খুশি থাকে তাদের ভয়ের কারণ আছে। আসুন মালিকের কাছে ক্ষমা চেয়ে সাহায্য চাই, তিনি যেন তার মহাসত্য জাতির কাছে উপস্থাপন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগোদাল মাওলাদাল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠান উদযাপন করে আজকে আমাদের কৃত কর্মের জন্য, ভুল ভ্রান্তির জন্য তোমার সারি দরবারে ক্ষমা চেতে এসেছি। তোমার গোলামি করতে গিয়ে আমরা যে ভুল বেদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের গোলামিকে কবুল করে দাও, এর ফজলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবাজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দেলাল ওয়াফাদিল সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান, সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা তোমার দিনের জন্য শাহাদাত বরণ করে গেলেন মাওলা, করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে کرام দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম
চন্দ্রপুরী রহমাতুল্লাহ জুড়ে তার সহধর্মণি হজরত বড় মা রহমাতুল্লাহ জুড়ে সবনজর পসরে মাওলা হজরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে জায়গার ইন্তেকাল করিয়া শ্রী মৌলা দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবুদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা, যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। আমাদেরকে দয়া করে মাফ করে দাও, আমাদের ভুল রাজবিকে ক্ষমা করে দাও, আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে দেখে রাখো মাওলা গো। আশিকে রাসূল